নাম দেওয়া যাবে না। এই বাচ্চাটা যেদিন আমার গর্ভে এসেছিল এরপর থেকে সমস্ত নবী পয়গম্বর আলাইহিমুস সালাম গণেরা স্বপ্নের ভিতরে আমায় বলে গিয়েছিল, ও আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা দুনিয়া জমিনে যেদিন আসবে এই বাচ্চাটা সুন্দর একটা নাম রেখে দেবে। এই নামটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে পছন্দ করে রেখে দিয়েছেন। এই নামটি হলো মিম হা মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নামে অক্ষর আছে 4টে, আলিফ লাম লাম হে আল্লাহ। নবীর নামে অক্ষর হলো 4টি, মিম হা মিম দাল মুহাম্মদ। আব্দুল মুতাল্লিব আমাদের নবীকে নিয়ে চলে গেলেন, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আর আমাদের প্রিয় নবীকে কাঁধে নিয়ে আব্দুল মুতাল্লিব নামকরণ করলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিব এনে আমাদের নবীকে নিয়ে আম্মা আমিনার ঘরে ফিরিয়ে দিলেন। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এ বাচ্চাটা দুনিয়া জমিনে আগমন করার পর আমার অনেক দুঃখ কষ্ট নিবারণ হয়ে গেল। আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া জমিনে বেঁচে নাই। এই আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার যে দুঃখ আমার অন্তরে কুরে কুরে খাচ্ছিল, এই বাচ্চাটা দুনিয়া জমিনে আগমন করার পর আমার দুঃখগুলি সব নিবারণ হয়ে গেল। এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। মা আমিনা বলেন, রাতের বেলা আকাশে যখন চাঁদ ওঠে আমি চাঁদের দিকে তাকাই আর আমার বেটার চেহারার দিকে তাকাই। আম্মা আমিনা বর্ণনা করে বলেন, না না না, আকাশের চাঁদের থেকেও আমার বেটার চেহারাটা আমার আল্লাহ আরো বেশি উজ্জ্বল সুন্দর করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বাচ্চাটাকে আমি নিয়ে আমার কোলের ওপরে রেখে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 2 সপ্তাহ পর্যন্ত প্রিয় নবী আমিনার কোলে ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে থাকার পর আমিনার যেমন দুধ পান করেছিলেন, আবু লাহাবের একটা দাসী ছিল, এই দাসীটার নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া নামক দাসীর দুধ আল্লাহর নবী তিনি পান করেছিলেন। ও আমার ভাইজানেরা, আবু লাহাব ছিল অন্য জায়গায়। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবকে সংবাদ দিয়ে বলল, ও আমার মনিব আবু লাহাব, শুনেছো নাকি? বলল, কি সংবাদ? বলল, তোমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। বাচ্চাটা দেখতে বড় সুন্দর, বাচ্চাটার সুন্দর চেহারা। ও আমার ভাইজানেরা, ছেলে হয়েছে, ভাতিজা হয়েছে। এই কথাটা শোনার পর আবু লাহাবের মনটা খুশি হয়ে গেল, আবু লাহাবের মনটা আনন্দিত হয়ে গেল। আবু লাহাব তার দাসীকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছিল, এ আমার দাসী সুয়াইবিয়া, আমার ছোট ভাইয়ের ঘরে ছেলে হয়েছে, আমার ভাতিজা হয়েছে। এ সংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম। ও আমার ভাইজানেরা, এই স্বাধীনতা দিয়ে দেওয়াটা, স্বাধীনতা করে দেওয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। আবু লাহাবের এই আমলটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, সারা জীবন আবু লাহাব নবীজির বিরোধিতা করেছে। আবু লাহাবের বিরুদ্ধে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে। সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
ওয়া তাব। ও আমার ভাইয়েরা, তারপরে সেই আবু লাহাব বড় জিল্লতির সঙ্গে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে মারা গেল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি স্বপ্ন দেখলেন আবু লাহাবের সঙ্গে। আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, এ আবু লাহাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি কবরে চলে গিয়েছো, এখন একবার তুমি আমায় বলো তোমার কবরের হালাত কি? আবু লাহাব বলল, নবীর বিরোধিতা করার জন্য, আমার ভাতিজার বিরুদ্ধে চলার জন্য আমার উপরে কবরে মারাত্মক ভয়াবহ আযাব। তবে প্রতি সোমবার যেদিন হয়, এই সোমবার দিন আমার শাহাদাত আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার ভাতিজা হয়েছিল বলে আমি খুশিতে আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। আল্লাহ পাকের দরবারে এই আমলটা বড় পছন্দ হয়েছিল। আমার সারা সপ্তাহ আযাব দেওয়ার পর আমার আঙ্গুলের ডগা থেকে যখন ঠান্ডা পানি বার হয়, ওই ঠান্ডা পানিটা যখন আমি পান করে নিই, আমার এক সপ্তাহের আযাবের কষ্টটা লাঘব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আবু লাহাব ছিল বেঈমান, আবু লাহাব ছিল কাফের, আবু লাহাব ছিল নবীর চরম দুশমন। আবু লাহাব নবীর আগমনে নয়, ভাতিজা হয়েছিল বলে আজাদ করেছিল তার দাসীকে। আল্লাহ যদি খুশি হয়ে সপ্তাহে একটা দিন তার নাজাতের ব্যবস্থা করে দেয়, আপনি আমি পাহাড়পুরের মানুষ, দুনিয়ার কোন তাসের আড্ডায় আমরা বসিনি, কোন ক্লাবে বসিনি, কোন লটারির ময়দানে আমরা বসিনি, কোন মেলায় আমরা বসিনি, নবীজির জীবনী জলসাতে আমরা বসেছি। আল্লাহ পাক যদি এটি কবুল করে নেন, কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে হবে না? এখানে আপনাদের যারা রাস্তার উপরে এই যে খড়ের উপরে বসেছেন, আপনি যদি আত্মীয়র বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, আপনাকে নরম বিছানা আর গরম খাবার দেবে কি দেবে না? কিন্তু এখানে বসেছেন আপনি ঠান্ডা জায়গায়, তাই না? আচ্ছা, এই বিছানাটাই যদি কোনো আত্মীয়র বাড়িতে দিত, তাহলে আমরা সেই জায়গায় দ্বিতীয়বার যেতাম না। কিন্তু আমরা এখানে বসেছি কার মহব্বতে? জোরে বলুন, নবীজির মহব্বতে। তাই যেখানে নবীজির মহব্বত, সেখানে আমরা সবকিছু কম্প্রোমাইজ করতে পারি। কথা ঠিক না বেঠিক? আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, নাম তার আবু তালিব। আবু তালিব বর্ণনা করে বলেন, আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা একটা চৌকির উপরে শোয়ানো আছে। হঠাৎ করে আবু তালিব বলল, আমার নজরখানা পড়ে গেল আমার আল্লাহর আসমানের দিকে। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি চাঁদটা মাঝে মাঝে নড়াচড়া করে। একবার চাঁদটা ডান দিকে যায়, আর একবার বাম দিকে, আর একবার সামনের দিকে, আর একবার পিছনের দিকে। আমি অবাক হয়ে গেলাম, চাঁদ তো এর আগে কোনোদিন এমন নড়াচড়া করে না, আজকে হঠাৎ করে চাঁদ এমন নড়াচড়া কেন করে? ও আমার ভাইজানেরা, আবু তালিব বর্ণনা করে বলেন, আমি আমার ভাতিজার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, আমার ভাতিজা হাত ইশারা করছে, যেমন যেমন আসমানের চাঁদও তেমন তেমন নড়াচড়া করে। এ সময় আমি অবাক হয়ে গেলাম। এ সময় আমি আমার ভাতিজাকে কিছু বলি না। আমার ভাতিজা যখন বড় হয়ে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, আমি আমার ভাতিজাকে জিজ্ঞাসা করে বললাম, ও আমার ভাতিজা, বয়সটা যেদিন তোমার মাত্র কয়েক দিনের বাচ্চা, তোমার হাতের ইশারায় আকাশের চাঁদটা দোলা খাচ্ছিল, তোমার হাতের ইশারায় চাঁদ নড়াচড়া করছিল, এটা কেন হলো? আল্লাহর নবী আমায় শুনিয়ে দিলেন, ও আমার চাচা জান, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। ও চাচা জান, চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল, চাঁদ আমায় ছন্দ শোনাচ্ছিল। দুনিয়া জমিনে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার ভাই নাই, আমার বোন নাই, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একা। এইজন্য দুনিয়ার কোনো খেলনা নয়, আমার আল্লাহ পাক আমার জন্য আকাশে চাঁদটাকে খেলনা করে দিয়েছিল।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের বাচ্চারা কান্নাকাটি করলে আমরা কত কিছু খেলনা কিনে দেই, তাদেরকে নানান রকমের রং বেরঙের আমরা খেলনা কিনে দেই। আর নবীজির স্বয়ং খেলনা ছিল আকাশের চাঁদ। জোরে বলুন। খেলনা কত কিছু বেরোচ্ছে, সন্তানরা যা চায় আমরা তাই দেই, তাই না? এই যে এখানে চাপ দিচ্ছে আর খরগোশের মতো কান উঁচু হচ্ছে, বেরিয়েছে কি বেরোয়নি? আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি 14 দিন পর্যন্ত, 2 সপ্তাহ পর্যন্ত মা আমিনার কাছে অবস্থান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে দাদু আব্দুল মুতাল্লিবের সন্তান হারানো দুঃখটা অনেক বেশি লাঘব হয়ে গেল। এ সময় নিয়ম ছিল মক্কাতুল মুকাররমার আবহাওয়া অনেক উত্তপ্ত। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই তুলনায় তায়েফের আবহাওয়া অনেক বেশি নরম। আর তায়েফের আবহাওয়াটা বাচ্চাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। কেন স্বাস্থ্যকর আমি এবারে গিয়ে বুঝলাম। এখানে যদি গ্রীষ্মকাল চলে, মানে চৈত্র বৈশাখ মাস চলে, এখানে যে পরিমাণ টেম্পারেচার, এখান থেকে যদি দার্জিলিং আমরা যাই, ওই সময় আমরা বরফ পাবো না, কিন্তু ঠান্ডা থাকবে কি থাকবে না? কারণ দার্জিলিং এর যে জায়গাটা পুরো পাহাড়ের উপরে। তো এই যে মক্কাতুল মুকাররমা, এটা হলো মরুভূমির ময়দানের সঙ্গে অ্যাডজাস্ট, আর তায়েফ যেটা, এটা হলো একদম পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। তায়েফে উঠতে গেলে আপনাকে পাহাড়ে ছড়ে, আপনার যেভাবে আমরা দার্জিলিং এ উঠি বা নৈনিতাল পাহাড়ে উঠি, তো তায়েফে যেখানে আম্মাজান হালিমার ঘর, আমার ভাইজানেরা, এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে, এবং সেখানে সদা সর্বদা হাওয়া চলছে, এবং সেখানে দূষণ খুব কম, আর উপরে সাধারণত দূষণ কমই থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে গরমের সময়ও ওখানকার আবহাওয়াটা এমন সুন্দর যে সময় আপনার ফ্যান লাগবে না, আপনার গা থেকে, শরীর থেকে ঘাম বার হবে না। আর এই জায়গার আবহাওয়াটা প্রতিটা বাচ্চাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কদিন তায়েফে যাইনি, আমার মনে হয়েছিল এই তায়েফের আবহাওয়াটা এত ভালো হওয়ার কারণ কি। এবারে গিয়ে বুঝলাম আসলে এই তায়েফ তো পাহাড়ের উপরে, ভালো তো হবে এই জায়গাটা। জি, এত সুন্দর একটি জায়গা। আমার ভাইজানেরা, সেই জায়গায় সব বাচ্চাদেরকে পাঠানো হতো যে ওই পাহাড়ের উপরে তারা লালিত পালিত হবে, আর যে জায়গায় তাদের চেহারাটা অনেক বেশি হৃষ্টপুষ্ট হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় আল্লাহর নবীকে নেওয়ার জন্য নয়, মক্কাতুল মুকাররমায় অসংখ্য তায়েফবাসীরা যারা বাদিয়া নামক এলাকায় বসবাস করে, এদের ডিউটি হলো অন্যান্য এলাকার বাচ্চাগুলিকে নিয়ে আসবে, আর মরুভূমির ময়দানের বাচ্চাগুলিকে নিয়ে তারা লালন পালন করবে, মহব্বত করবে, নিজের দুধ তারা খাওয়াবে। এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, আব্বা আম্মার কাছে ফিরিয়ে দেবে। আব্বা আম্মা দেখে খুশি হয়ে যাবে, আব্বা মা দেখে রাজি হয়ে বলবে, আমার এই বাচ্চাটাকে কত সুন্দর করে লালন পালন করলো, আবার এই বাচ্চাটার চেহারাটা কত সুন্দর হলো। এর বিনিময়ে তারা টাকা পয়সা দিয়ে দেবে, আর এই টাকা পয়সা হলো তায়েফের মানুষের সংসার চালানোর জন্য একটা বড় ইনকামের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, পেয়ারা নবীকে নেওয়ার জন্য আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফের ময়দান থেকে রওনা হয়ে গিয়েছে। এই কারণে, কারণ আল্লাহর নবী দুনিয়া জমিনে যে বছর এসেছিলেন, ওই বছরে আমার আল্লাহ অসংখ্য বন্ধা নারীকে মা হওয়ার সৌভাগ্য দান করে দিয়েছিলেন। এ জামানায়, ওই সময় মক্কাতুল মুকাররমায় নবীজি আগমন করার কারণে যে শুকনো খেজুর গাছে কোনো খেজুর হতো না, আমার আল্লাহ শুকনো খেজুর গাছগুলিকে জিন্দা করে দিয়ে আল্লাহ পাক তাতে খেজুর দিয়ে দিলেন। যে শুকনো কুয়াতে পানি ছিল না, নবীজি আগমন করার কারণে ওই শুকনো কুয়াতে পানি পরিপূর্ণ হয়ে গেল।
যে উটের বাচ্চা হতো না, আল্লাহর নবী দুনিয়া জমিনে আসার পরে আমার আল্লাহ ওই উটের বাচ্চা দুনিয়ায় দিয়ে ওই উটের পালানে দুধে পরিপূর্ণ করে দিয়েছিলেন। অসংখ্য মরা গাছ মক্কার জমিনে ছিল, নবীজি আগমন করার কারণে আমার আল্লাহ পাক এই মরা গাছগুলি জিন্দা করে দিয়েছিলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ চতুর্দিকে অসংখ্য দেব দেবী প্রতিমা এগুলি স্ট্যাচু হিসাবে দাঁড় করানো ছিল। নবীজি যেদিন আগমন করলেন সব স্ট্যাচুগুলি প্রতিমাগুলি এরা মুখ থুবড়ে পড়ে গেল। খ্রিস্টানদের আর ইহুদিদের গির্জায় চার্চে হাজার হাজার বছর ধরে যে আগুনগুলি জ্বালানো ছিল এগুলি এক নিমেষে সব নিভে গেল। আসমানের তারার পরিবর্তন হয়ে গেল, বিরাট আসমান জমিনের পরিবর্তন। তায়েফের মানুষেরা এবছর তারা জানতে পেরেছিল, সংবাদ পেয়ে গেল মক্কাতুল মুকাররমার জমিনে একসঙ্গে অনেক বাচ্চা পয়দা হয়েছে, অনেক মা তারা মা হয়েছে, অনেক বাচ্চা দুনিয়া জমিনে আগমন করলো। চলো চলো আমরা এখান থেকে সবাই মিলে দল বেঁধে মক্কাতুল মুকাররমায় যাব, আর মাসুম বাচ্চাগুলিকে নিয়ে আমরা তায়েফের জমিনে চলে আসব। জোরে বলুন। ওই আমাদের নবী একা হয়নি, ওই সময় শত শত বাচ্চা মক্কাতুল মুকাররমায় আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দিয়েছিলেন। যাদেরকে ডাক্তাররা সার্টিফিকেট দিয়ে বলেছিল তুমি বন্ধা মা হতে পারবে না, আল্লাহ তাদের সন্তান দিয়েছিলেন। এই কচিরা এরা সারাদিন খেলাধুলো করেছে, তাও ক্লান্ত হয়নি, বুঝলেন তো? শীতের সময় তো শরীর থেকে ঘাম না বেরোলে ক্লান্ত হবে না। হ্যাঁ, এনার্জি তাদের ফুল আছে। তো সারাদিন তারা খড়ের ভিতরে ঢুকে এত তোমরা একটু এখনো ভলিবল খেলাচ্ছে, তো ভলিবল তো নেই এখন, টুপি নিয়ে ভলি খেলাচ্ছে। কি খেলাধুলো বন্ধ হবে নাকি, না শেষ করে দেয়া হবে? কোনটা হবে? আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, তায়েফের ময়দান থেকে দলে দলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই দলে তিনিও ছিলেন। অসংখ্য স্বামী স্ত্রীরা গাধার পিঠে চড়ে আমার ভাইজানেরা এরা তায়েফের ময়দান থেকে বেরিয়ে পড়ল মক্কাতুল মুকাররমা থেকে বাচ্চাগুলি নেওয়ার জন্য। মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের ময়দান হলো আপনি একা বেকা রাস্তায় বর্তমানে গেলে এটা 100 কিলোমিটারের, কিন্তু আম্মা হালিমা পাহাড়গুলো অতিক্রম করে রাস্তা অতিক্রম করে যেভাবে আগমন করেছিলেন এই রাস্তাটা 100 কিলোমিটারের কম ছিল। কিন্তু বর্তমানে তায়েফের ময়দানে আপনি বাই রোড ধরে যেতে গেলে 100 কিলোমিটার রাস্তা আপনায় অতিক্রম করা লাগবে। তায়েফের জমিনটা বিরাট সুন্দর পাহাড়ি এলাকা, এখানে গেলে আপনাকে পাহাড়ের উপরে চড়তে হবে। পাহাড়ের মাথা থেকে নিচের দিকে তাকালে জানটা আপনার ভরে যাবে। এত সুন্দর একটি দৃশ্য তায়েফের জমিনে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার ঘরে আর দলে দলে ধাত্রী মহিলারা এরা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যে গাধার উপরে চড়ে এসেছিলেন এই গাধাটা বড় দুর্বল ছিল, তবে হালিমা একটা গাধার উপরে চড়েছিলেন। আর হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা, উনি একটা উটনির উপরে চড়ে এসেছিলেন। জোরে বলুন। স্বামী উটনির উপরে, মেয়ে উটের উপরে, আর হালিমা একটা গাধার উপরে। তো এই দুটোই কিন্তু দুর্বল ছিল। আমার ভাইজানেরা, আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে কথাগুলি আপনাদেরকে বলছি, যেগুলি এর আগে আমি যেহেতু নিজে চোখে দেখিনি তাই পড়াশোনা করে বলেছি, আর এখন যেহেতু নিজে চোখে দেখে এসেছি তাই আমি আপনাদেরকে এমন ভাবে বলার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারবেন। সেই তায়েফে আমি যখন গেলাম সেই গাধাগুলি আজও কিছু আছে। কোন গাধা? হালিমাতুস সাদিয়ার দলের মানুষেরা যে গাধাগুলি এনেছিল তাদের যে আলাপালা বাচ্চা কাচ্চা যেগুলি আছে, তাদের যে পরবর্তী জেনারেশন, আম্মা হালিমার ঘর থেকে ওই তায়েফের জমিনের পাহাড়ি এলাকায় গাধাগুলো আজও চড়ে চড়ে বেড়াচ্ছে। তবে সেখানকার গাধা দেখলাম আমাদের এলাকার গাধার পাগুলি ছোট ছোট, আর ওই তায়েফের এলাকার গাধার পাগুলি সব লম্বা লম্বা এবং তাদের চেহারা অনেক বড় বড়।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আর এই গাধার পিঠে সওয়ার হয়ে তিনি যখন আসতেছিলেন বারবার পিছনে পড়ে যাচ্ছিলেন। সাথী সঙ্গীরা বলতেছিল, ও হালিমা তুমি বারবার আমাদের পিছনে পড়ে যাও। হালিমা বলছিলেন, আমার গাধাটা দুর্বল হওয়ার কারণে পিছনে পড়ে যাচ্ছিল। একটা সময় হালিমাতুস সাদিয়াকে তারা পিছনে রেখে সবাই আগে ভাগে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে গেল। মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরে ঘরে বাচ্চা আর তায়েফ থেকে আগত নারীরা ওই এলাকার সব বড় লোকেদের ঘরে গেল। যে মানুষটা বেশি বড় লোক তার বাচ্চাটা আগে নিয়ে নিল, বেশি টাকা পয়সা এনাম বকশিশ পুরস্কার নেবে বলে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, এ তায়েফ থেকে আগত মহিলারা, এ ধাত্রী মায়েরা, আমার ঘরে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। এ বাচ্চাটার আব্বা নাই, এ বাচ্চাটাকে নিয়ে যাও, লালন পালন করে আবার ফেরত দিয়ে দেবে, টাকা পয়সা বেশি কিছু দেওয়া যাবে না। আল্লাহর নবী এতিম নবী এ কথাটা শোনার পর তায়েফের ধাত্রী মহিলারা প্রিয় নবীকে অনেকে প্রত্যাখ্যান করলো, কেউ নিল না, সবাই বড় লোকের বাচ্চাগুলি নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি সবার শেষে গেলাম, যাওয়ার পর গোটা মক্কা জমিনে কোনো বাচ্চা আমি পেলাম না। এরপরে আমার স্বামীর সঙ্গে আমি যুক্তি করে বললাম, ওগো আমার স্বামী, মক্কাতুল মুকাররমায় এত কষ্ট করে আসলাম, একটাও বাচ্চা তো পেলাম না, সব বাচ্চাগুলিকে নিয়ে নিল। এখন বাচ্চা একটাই রয়েছে, ওটি হলো এতিম বাচ্চা মুহাম্মদ যার নাম। এই বাচ্চাটাকে আমি নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ নবী দায়েমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী অনুমতি দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমিনার ঘরে প্রবেশ করলাম, আর আম্মা আমিনার কোলখানা জুড়ে আমাদের প্রিয় নবী তিনি শুয়ে আছেন। আম্মা আমিনাকে আমি সালাম দিলাম, আম্মা আমিনা আমার সালামে জবাব দিল। এ সময় আমিনা বলল, ও বুবুজান, মা ইসমুকা, আপনার নাম কি? আমি বললাম হালিমা। এ সময় বললাম, আপনি কি আমার বাচ্চা নিতে এসেছেন? হ্যাঁ নাম, আমি বাচ্চা নিতে এসেছি। আমিনের সময় বলেন, বুবুজান, আমার এই বাচ্চাটা অন্যান্য সাধারণ বাচ্চার মতো নয়, আমার এই বাচ্চাটা অযথা কান্নাকাটি করে না। আমার বাচ্চাটা দুনিয়া জমিনে যখনই পেশাব পায়খানা করে জমিন সঙ্গে সঙ্গে টিকে খেয়ে নেয়। আমার বাচ্চাটা এমন করে সুন্দর করে আমার কোলে ঘুমায়, যার ভিতরে কোনো দুষ্টামি বদমাইশি আমি পাই নাই। ও হালিমা, শুনে রেখে দাও, আমার এই বাচ্চাটা দুনিয়া জমিনে যখন আসার আগে এই দুনিয়ায় বিরাট পরিবর্তন দেখা দিয়েছিল। আমি আমিনা, আমি বিরাট কষ্ট অনুভব করি নাই, অন্যান্য মায়েরা যে কষ্ট অনুভব করে, এই বাচ্চাটা দুনিয়া আসার সময় এত কষ্ট আমার হয় নাই। এই বাচ্চাটা দুনিয়া এসেছিল সেজদা হালাতে। শুধু তাই নয় হালিমা, শুনে রেখে দাও, মাকতুনান সিররা, এই বাচ্চাটা খাতনা করা অবস্থাতে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে। সাদা কাপড়ে জড়ানো অবস্থায় এই বাচ্চাটা দুনিয়া জমিনে আগমন করলো। ও হালিমা, আমার এই বাচ্চাটাকে সাবধানে রেখে দিও, কোন ইহুদি খ্রিস্টান যেন জানতে না পারে আমার এই বাচ্চাটার নাম মুহাম্মদ। এটা যদি কোন ইহুদি খ্রিস্টান জানতে পারে, আমার এই বাচ্চাটাকে তারা বড় অনিষ্ট করে দেবে, আমার এই বাচ্চাটাকে তারা ক্ষতি করে দেবে। হালিমাতুস সাদিয়া বলেন, এই মাসুম বাচ্চা সম্পর্কে এতগুলি কথা যখন আমায় বলল, আমার মন চাইল একটুখানি কোলে নিয়ে তার চেহারাটা দেখতে। আম্মা হালিমা বলেন, বাচ্চাটা কোলে নেওয়ার পর তার চেহারার দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদের থেকেও আরো বেশি সুন্দর। হালিমা বলেন, আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই বাচ্চাটা আমার চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসলো।
মনে হয় আকাশের চাঁদ যেন আমার কোলে নেমে এসেছে, এত মহাব্বত আমার লেগে গেল বাচ্চাটার প্রতি। আমি আমিনাকে আর দিতে চাইলাম না। আমিনা আমায় বলল, বুবু জান, এ আমার বুবু হালিমা, একবার আমার কোলে দিয়ে দাও, আমার বাচ্চাটা চলে যাচ্ছে, অনেক দিন আর দেখা হবে না, এই বাচ্চাটা বিদায় নিয়ে চলে যাবে। ও বুবু হালিমা, তবে খবরদার আমার এই বাচ্চাটার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের থেকে তুমি দূরে রেখে দিও। আম্মা আমিনা কাঁদতে কাঁদতে আমাদের প্রিয় নবীকে আর তিনি তার ঘর থেকে বিদায় দেন। আব্দুল মুতাল্লিব কোলে নিল, নিজের বেটা আব্দুল্লাহর বেটাকে বিদায় দেওয়ার আগে মোহাব্বতের সঙ্গে চুমা দিয়ে আমানাতের বাচ্চা হালিমার কোলে দিয়ে দিল। আর আমিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। ও আবার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিব বারবার পুত্রবধূ আমিনাকে সান্ত্বনা দিয়ে বলতেছিল, মা আমিনা তুমি কেঁদো না, কেঁদো না, ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, কেঁদো না, ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা, দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল। দেখে ছুটে আসে তাই হালিমা, কোলে নিয়ে দেয় তার চুমা, আয়না ময়না তুই আমার কোলেরই সাহারা, তুই আমার কোলেরই সাহারা। আমার ভাইজানেরা, এটা বলে আম্মা জান আমিনাকে সান্ত্বনা দিয়ে দিল আব্দুল মুতাল্লিব। ও নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীকে নিয়ে আর স্বামী হারিস বিন আব্দুল উজ্জার কাছে চলে গেলেন। হারিস বিন আব্দুল উজ্জা দেখার পর উনিও খুশি হয়ে গেলেন। দুজন মিলে আনন্দ করে প্রিয় নবীকে নিয়ে তায়েফের ময়দানের দিকে তানারা রওনা হবেন। কিন্তু কিতাবের ভিতরে বর্ণনা হলো হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, এ আমার বিবি হালিমা, না না না, আজকে রাতের বেলা এই জায়গাতে আমরা অবস্থান করব, আগামীকাল সকালবেলা ফজর হয়ে যাওয়ার পর এই মক্কাতুল মুকাররমা থেকে আমরা তায়েফের ময়দানের দিকে রওনা হব। ও নবীর উম্মত উম্মাতানিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী বললেন, এ আমার স্ত্রী হালিমা, আমি যে উটনির পিঠে চড়ে তায়েফ থেকে মক্কাতুল মুকাররমায় আসলাম, এই উটনির স্তনে কোনো দুধ ছিল না, আর এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম আর আমার উটনিটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। এ সময় হালিমার স্বামীও বুঝতে পেরেছিল যে বরকতি একটি বাচ্চা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের আগামী দিনে চলার জন্য একটা বিরাট বড় সাফল্য। এ সময় হালিমাকে বললাম, হালিমা, এ আমার বিবি, যারা বড় লোকের বাচ্চা নিয়ে গেল তাদের নিয়ে যেতে দাও, আর এই গরিব আর এতিম বাচ্চাটার কারণেই আল্লাহ আমাদের বরকত দিয়ে দেবে, আমি তার নিদর্শন আজকে রাতেই বুঝতে পেরেছি। চুরি হবে না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীকে নিয়ে রাতের বেলা মক্কাতুল মুকাররমায় তিনি অবস্থান করলেন। এরপরে সকাল যখন হয়ে গেল, হালিমাতুস সাদিয়া বললেন, এ আমার স্বামী, আর দেরি করা যাবে না, এখান থেকে আমরা বিদায় নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যাব। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রওনা হয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার পর
তায়েফের ময়দানের দিকে তানাদের এই উটটা এবং গাধাটা চলতে লাগলো। হালিমা বলেন, যে দুর্বল গাধার উপরে সওয়ার হয়ে আমি মক্কাতুল মুকাররমায় এসেছিলাম, এই দুর্বল গাধার পিঠে যখন এই বাচ্চাটাকে তোলা হলো, দুর্বল গাধাটা সবল হয়ে গেল, আর দ্রুত গতিতে আগে আগে তায়েফের ময়দানের দিকে চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া বলেন, খানিকটা যাওয়ার পরে আমাদের ক্ষুধা লেগে গেল। স্বামীকে বললাম, আমার স্বামী এক জায়গায় দাঁড়িয়ে যায়, আর এই জায়গায় একটুখানি তাবু গেড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করার পর আবার এই জায়গা থেকে আমরা রওনা হয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী এক জায়গায় মরুভূমির ময়দানে তাবু গাড়লেন। ও আমার ভাইজানের, তাবু গাড়ার পর তানারা ভিতর থেকে মানে তাদের গাটলিতে যা কিছু খাবার ছিল, আপনার খেজুরের হালুয়া আর আপনার কিছু জবের আটা রুটি, এগুলি বার করেছেন খাবেন বলে। এমন সময় দেখা গেল 80 বছরের একজন মুরব্বী হালিমার কাছে এসে বলল, ও আল্লাহর বান্দি, কি নাম তোমার, একবার তুমি আমায় বলো। হালিমা বলেন, আমি তাকে চিনি না, জানি না। এই মানুষটা যখন আমায় নাম জিজ্ঞেস করলো, আমি তাকে প্রথমবারে আবার নাম বললাম না। এরপর আমায় বলল, মা কি নাম তোমার, মা ইসমুক, তোমার নাম কি বলো। হালিমা যখন বলেন, বারবার যখন আমায় জিজ্ঞেস করে, এ সময় আমি আমার নিজের নাম বলে দিলাম, আমার নাম হলো হালিমা। যে আমি আমার নাম বললাম, ওই 80 বছরের মুরব্বী মানুষটা আমায় জানিয়ে দিল, ও মা হালিমা, তোমার নাম যদি হালিমা হয়, তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এই বাচ্চাটার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, এই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য তুমি মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের ময়দানের দিকে নিয়ে চলে যাচ্ছ। হালিমা বলেন, শুধুমাত্র আমার কোলে থাকা বেটা মুহাম্মাদের নামটা আমি বললাম। এই বাচ্চাটার পুরো বায়োডাটা যখন আমায় শুনিয়ে দিল, এর সময় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করে বললাম, ও আল্লাহর বান্দা, কে আপনি, আপনার পরিচয় আমায় দিন। ও আমার ভাইজানেরা, ওই মুরব্বী তখন পরিচয় দিয়ে বলল, মা আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম খ্রিস্টানদের একজন পাদ্রী, আমি হলাম এই এলাকার একজন শিক্ষিত আর তাওরাত আর ইনজিলের একজন পণ্ডিত ব্যক্তি, আমি হলাম এই এলাকার একজন তাওরাত আর জবুরের আপনার ইনজিলের পণ্ডিত মানুষ। ও নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, এই মানুষটা আমায় বলল, মা এই বাচ্চাটার চেহারাটা একবার তুমি আমায় দেখিয়ে দাও। হালিমা বলেন, বাচ্চাটা তো আমার নয়, এটা আমানাতের বাচ্চা। বারবার যখন জানতে চাইলো, দেখতে চাইলো, আমি আমার স্বামীর অনুমতি নিয়ে এ বাচ্চাটার চেহারাটা আমি দেখিয়ে দিলাম। এই বাচ্চাটার চেহারা দেখার পর লোকটা আমায় বলল, ও হালিমা, এই বাচ্চাটার পিঠ তুমি আমায় একবার দেখিয়ে দাও। আমি এর সময় চিন্তায় পড়ে গেলাম, সাধারণত বাচ্চা হলে মুখ দেখে সবাই বাড়ি চলে আসে, আমার এই বাচ্চাটার পিঠ কেন দেখতে চায়। হালিমা বলেন, আমার মনে পড়ে গেল, আম্মা আমিনা আমায় বলে দিয়েছিল, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার নাম মুহাম্মদ। দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান যদি জানতে পারে, আমার এই বাচ্চাটাকে তার অনিষ্ট করে দেবে, তারা ক্ষতি করে দেবে। আমি এ সময় বললাম, না না না, এই বাচ্চাটার পিঠ আমি তোমায় দেখাবো না, এ বাচ্চাটা আমার নয়, এটা আমানাতের বাচ্চা, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তার মায়ের কাছে জবাবদিহি করতে পারবো না। ওই মুরব্বী আমায় তখন ভয় দেখিয়ে বলল, এ হালিমা, বাচ্চাটাকে যদি তুমি তার পিঠ আমায় না দেখাও, এই মহল্লায় আমার বাড়ি, আমি আমার এলাকার মানুষজনদেরকে ডাক দিয়ে তোমার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে যাব, তুমি তা প্রতিরোধ করতে পারবে না। এই ভয় আমায় যখন দেখিয়ে দিল, আমার অন্তরে ভয় লেগে গেল। এ সময় মুরব্বী মানুষটাকে আমি আব্বা বলে সম্বোধন করলাম, আর এই মুরব্বী মানুষটা আমায় বলল, মা আমার সন্তানাদি নাই, তুমি যখন আমায় আব্বা বলে সম্বোধন করেছো, আমি কথা দিলাম
বাচ্চাটার কোনো অনিষ্ট আমি করব না, এই বাচ্চাটার কোনো ক্ষতি আমি করব না। এই লোকটা যখন আমায় কথা দিল, আমি আমার বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুটো হাতের ওপরে আমি শুইয়ে নিয়ে আমার বেটা আর পিঠে যে সাদা কাপড়ে জড়ানো ছিল ওই কাপড়টা আস্তে আস্তে যখন সরিয়ে দিলাম, আর প্রিয় নবীর ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের চিহ্নটা যখন প্রকাশিত হয়ে গেল, ওই মানুষটা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলল, এ হালিমা, কপাল তোমার বড়, নসিব তোমার ভালো, যে বাচ্চাটাকে তুমি দুধ পান করানোর জন্য মক্কা থেকে তায়েফের ময়দানে নিয়ে যাচ্ছ, এই বাচ্চাটা হলো আগামী দিনের নবী, আগামী দিনের পয়গম্বর। এই বাচ্চাটা যেদিন 40 বছর বয়স হবে, আসমান থেকে তার উপরে কোরআন মাজিদ কিতাবটা নাজিল হয়ে যাবে। ও হালিমা, কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, এই বাচ্চাটা হলো আখিরি জামানার পয়গম্বর। জোরে হবে না? নারে তাকবীর। কি দেখেছিলেন? নবীজির মোহরে নবুয়ত দেখেছিলেন। এই জন্য আমাদের নবী দুনিয়া আসার পরে নবী নয়, আমাদের নবী হলেন আল্লাহ তাআলার একেবারে সবার আগে আল্লাহ পাক তিনি যে নূর বানিয়েছিলেন, সেই সময় হলো আমাদের নবী। নবী আদম নবী যখন মাটি কাদার মধ্যে, আমাদের নবী তখন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বানিয়েছেন সবার আগে আর পাঠিয়েছেন সবার শেষে। তাই আমাদের কপাল আর নসিব অনেক ভালো, অনেক বড়, আমরা সেই নবীর উম্মত। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত, উম্মতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর হালিমাতুস সাদিয়া নবীজির ব্যাপারে যখন এটা জানতে পারলেন, মনে তার আনন্দ হয়। আর আমার স্বামী যে কথা বলল, ওই কথাটার সঙ্গে কথাটাও খেটে গেল। মুরব্বিয়ান বাবাজি গনেরা, হালিমাতুস সাদিয়া দেরি না করে খাওয়া দাওয়া করে তাবু তুলে নিয়ে ওখান থেকে নবীজিকে নিয়ে আর তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যায়। কিন্তু হালিমার যারা সাথী সঙ্গী ছিল, তাদেরকে ওভারটেক করে হালিমার গাধাটা আগে আগে দৌড়ে যায়। হালিমার সাথী সঙ্গীরা বলল, ও হালিমা, আবু যাইয়েবের কন্যা, কি ব্যাপার যে দুর্বল গাধার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলে? এ গাধাটা কি সেই গাধা? হালিমা বলল, হা হা হা, এটা হলো সেই গাধা। বললে, এত দ্রুত গতিতে কি করে চলে? এটা তো দুর্বল ছিল। হালিমা বলল, আমি জানি না, এই বাচ্চাটাকে নিয়ে গাধার পিঠে সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল গাধাটা সবল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মহিলারা চিন্তা করলো, আমরা জিতে গেলাম, আমরা বিজয়ী হয়ে গেলাম, যেহেতু আমরা বড় লোকের বাচ্চাদেরকে নিলাম, আর হালিমা হেরে গেল। হালিমা যেহেতু গরিব আর এতিম বাচ্চাকে নিয়েছে, কিন্তু তারা জানে না ওই ধাত্রী দলে জানা ছিল সব থেকে আমার আল্লাহ পাক যাকে সব থেকে বেশি বিজয় করে দিয়েছিলেন, উনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি দ্রুত গতিতে তায়েফের ময়দানে পৌঁছে গেলাম, এই গাধাটা আমায় দ্রুত গতিতে পৌঁছে দিল। আর আমি যখন আমার তায়েফের বাদিয়া নামক এলাকার কাছে চলে গেলাম, এই জায়গায় যাওয়ার পর আমি দেখতে পেলাম যে কুয়াতে পানি ছিল না, ওই কুয়াতে পানি চলে এসেছে। হালিমার বাড়িটা হলো পাহাড়ের উপরে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন। আম্মা জান হালিমার যেখানে ঘর, প্রিয় নবী যেখানে লালিত পালিত হয়েছেন, আমি 2 রাকাত নামাজ ওই জায়গায় গিয়ে পড়ে এসেছি। আজ আম্মা জান হালিমার ঘরটা পাথর দিয়ে ইন্ডিকেট করে একটু উঁচু করে ঘেরা আছে, ওখানে নামাজের মুসাল্লা ফেলা আছে। নবীজির মহব্বতের উম্মতেরা যান আর ওখানে 2 রাকাত নামাজ পড়ে মনের জ্বালা মিটিয়ে মহব্বতের সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, এই ঘরে আমি নামাজ পড়ে আপনার কাছে দোয়া করলাম, যে ঘরে আমার নবীজি 1-2 বছর নয় 4-4টে বছর অবস্থান করেছিল। ও নবীর উম্মত, উম্মতানিরা, হালিমার বাড়ির পাশে যে কুয়া ছিল, ওই কুয়াটা আজও রয়েছে, তবে কুয়াটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখান থেকে আর পানি তোলা হয় না, এই জায়গাটা ঢাকনা দিয়ে সুন্দর করে বন্ধ করা রয়েছে। এই কুয়াটা আজও সেই জায়গায় বিদ্যমান। আল্লাহর নবী দাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এই জায়গায় যাওয়ার পর অসংখ্য বরকতগুলি আমার চোখের সামনে চলে আসলো। আমার যে সমস্ত বকরি ছিল
ছিল, যাদের ওলানে পালানে কোনো দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেল। এবং চতুর্দিকে যত খেজুর গাছগুলি ছিল, এই খেজুর গাছে ফল চলে আসলো। এবং আমি হালিমা, আমার বাড়িতে একটা বিরাট পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আমার স্বামীকে বললাম, ও আমার স্বামী, এই বাচ্চাটার কারণে আল্লাহ এত বিরাট বরকত আমাদের দিয়ে দিয়েছে, লাভ আমাদের হয়ে গেল, আমরা অনেক বেশি লাভবান হয়ে গেলাম। এই বাচ্চাটাকে মহব্বত করে লালন পালন করব, আমাদের জীবনে কোনোদিন অভাব আর ধরা দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত উম্মাতানিরা, জওয়ানেরা, যুবকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে নিয়ে তিনি লালন পালন করেন। হালিমা বলেন, এই বাচ্চাটা অযথা কান্নাকাটি করে না। হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো তার সাইবা। হালিমার একটা ছেলে ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। হালিমা বলেন, মুহাম্মদ একটা স্তনে দুধ পান করে না, না না, বাম দিকের স্তনে কোনোদিন মুখ লাগাতো না। নবীজি মুখ না লাগিয়ে ভাইয়ের হক তিনি ছোটবেলায় প্রতিষ্ঠা করে গিয়েছেন। আর আজকে আমরা অনেক সমাজে রয়েছে নবীর উম্মত হয়ে, যারা নিজের আপন ভাইয়ের হকটাকে আমরা ফাঁকি দিয়ে দেই। কথা ঠিক কিনা বলুন? ও নবীর উম্মত উম্মাতানিরা, সারা জীবন নবীজির জীবনী আপনি যদি ফলো করেন, প্রতিটা জীবনের ভিতরে নবীজির প্রতিটা দিনের ভিতরে উম্মতের জন্য শিক্ষা দিয়ে রেখে গিয়েছেন। নবীজি আমার হালিমার বাড়িতে অবস্থান করেন, আর এভাবে করে তিনি বড় হতে লাগেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আম্মা আমিনা তিনি এই মক্কাতুল মুকাররমাতে একা, আর এদিকে হালিমার ঘরে আমাদের প্রিয় নবী। এই জায়গায় সুন্দর হাওয়া, স্নিগ্ধ হাওয়া প্রবাহিত হয়। এই তায়েফের ময়দানের ওয়েদারটা এত সুন্দর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হওয়া শুরু করলেন, বড় হতে লাগলেন। আল্লাহর নবীর চেহারাটা উজ্জ্বল চেহারা ছিল। নবীজি অন্যান্য বাচ্চাদের থেকে হিষ্টপুষ্ট ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কালো ঘন কেশ ছিল। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এই বাচ্চাটা যেদিন 9 মাস বয়স হলো, আমাদের নবী প্রথম জবানে কথা বললেন। নবী আব্বা বলেন নাই, মা বলেন নাই, দাদা বলেন নাই, দাদি বলেন নাই। নবী আমার বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি হামদান কাসীরা। আমার আল্লাহর প্রশংসা তিনি করলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নবী জবান দিয়ে বেরিয়ে গেল। হালিমা খুশি হয়ে গেলেন। হালিমা ভাবলেন, আমার বেটা মুহাম্মদ আজকে কথা বলতে শিখে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে হালিমার বাড়িতে থাকতে থাকতে তানার কম বেশি প্রায় 1 বছর বয়স হয়ে গেল। 12 মাস বয়সে নবী আমার হালিমার ঘরে তিনি সুন্দর করে হাঁটা শুরু করলেন। নবীজির এই হেঁটে হেঁটে চলাটা হালিমাকে বড় আনন্দ দিত। নবীজি যখন এমন করে 2 বছর পরিপূর্ণ বয়স হয়ে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, এই বাচ্চাটা আমার স্তন থেকে আর দুধ খায় নাই। দুধ খাওয়াটা নবীজি বন্ধ করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনার সঙ্গে কথা দিয়ে এসেছিল, হালিমা 2 বছরের জন্য নিয়ে যাচ্ছি বুবু, 2 বছর পরে ফেরত নিয়ে যাব। হালিমা স্বামীকে বললেন, কথা খেলাপ করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না, চলো চলো মক্কা জমিনে গিয়ে আমিনার বাচ্চাটাকে ফেরত নিয়ে আসবো। কিন্তু হালিমার মনটা বড় খারাপ, মনে বড় দুঃখ, কারণ সন্তান আজকে আমার হাতছাড়া হয়ে যাবে। অনেক কষ্ট করে তায়েফের ময়দান থেকে আবার 2 বছর বয়সে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবীর সুন্দর চেহারা মোবারক দেখে আমিনা খুশি হয়ে গেলেন, দাদু আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। নবীজিকে 2 বছর পর আম্মাজান পাওয়ার পর মোহাব্বতের সঙ্গে চুমা দিলেন। আমার ভাইজানেরা কোলে নিয়ে আদর করলেন। এদিকে আব্দুল মুত্তালিব আর নিজের বেটা আব্দুল্লাহ সন্তানকে পেয়ে তিনি অনেক আদর আর সোহাগ আর মোহাব্বত দিলেন। হালিমা আমিনার ঘরে 2 দিন থাকলেন, কিন্তু চলে আসবেন যেদিন মনটা তানার খুব
খারাপ। আমিনা বললেন বাবু মন খারাপ কেন? হালিমা বললেন যে বাচ্চাটাকে এতদিন ধরে লালন পালন করলাম, 2 বছর নিজের কাছে রাখলাম, আমার স্তনে দুধ পান করালাম, ওই বাচ্চাটাকে আবার আমি ফেরত দিয়ে যাচ্ছি। এই বাচ্চাটা এত ভদ্র, এত নম্র, এত বুদ্ধিমান বাচ্চা, এই বাচ্চাটাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? এ কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে। আব্দুল মুত্তালিব বললেন এ হালিমা দাঁড়াও, আমি আমিনার সঙ্গে একটুখানি কথা বলি। আমিনাকে বললেন এ আমার বৌমা আমিনা, আমাদের এই বাচ্চা মুহাম্মদ কত সুন্দর হৃষ্টপুষ্ট চেহারার অধিকারী হলো। মক্কার আবহাওয়া গরম, মক্কার আবহাওয়া উত্তপ্ত, বাচ্চাদের জন্য মোটেও ভালো নয়। সুতরাং তুমি যদি মনে করো আর হালিমার চোখের পানি যদি মোছাতে চাও, আরো 2 বছরের জন্য যদি আমাদের বাচ্চাটাকে দিয়ে দেই, তাহলে বাচ্চাটা আরো সুন্দর বড় হবে, হৃষ্টপুষ্ট হবে। আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার সঙ্গে তিনি যেতে চাইলেন। আর আমিনা দেখলেন সন্তান আমার যখন ধাত্রী মায়ের সঙ্গে যেতে চায়, আম্মা আমিনার কষ্ট হলে আবার দ্বিতীয়বারের জন্য আমাদের নবীকে হালিমার কাছে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ও নবীর উম্মাত উম্মাতানিনা, প্রিয় নবীকে নিয়ে আবার তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। এই 2 বছর আবার পাওয়ার অধিকার তিনি পেয়ে গেলেন। এভাবে করে হালিমার ঘরে আমাদের নবী 1-2 বছর নয়, 4 বছর ধরে অবস্থান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছর হালিমার যেখানে বাড়ি, এই বাড়িটা কি বলবো, যেখানে রোড আছে সেখান থেকে খানিকটা একটু পাহাড়ের উপরে উঠতে হবে। আর সেই পাহাড়ের উপরে উঠে হালিমার আম্মাজান হালিমার টোটাল 2টি ঘর ছিল। একটি ঘর সামনে, আর একটা ঘর এইদিকে, মাঝখানে একটা ছোট্ট স্পেস। আর সেই 2টি যে ঘরটা আজও পর্যন্ত সুন্দর করে ওখানে নামাজের মুসাল্লা ফেলা আছে। যারা গিয়েছেন তায়েফে তারা গিয়ে দেখে এসেছেন। এখানে আছেন কেউ আম্মা হালিমার ঘর দেখেছেন? এই তো হাজী সাহেব দেখেছেন, নামাজ পাটি ফেলা আছে সুন্দর করে, ওখানে নামাজ পড়া যায় আমার ভাইজানেরা। আর যেখানে নবীজি বকরি চড়াতেন হালিমার, আর হালিমার যে ঘরটা ওই যে পাহাড়ের উপরে, ওখান থেকে একটু নিচের দিকে তাকালেই সেই ময়দানটা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাঠটা আজও আছে সেখানে, যেখানে বকরিগুলি চড়াতেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, জওয়ানেরা, যুবকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আমাদের নবী, এ সময় নবীজির বয়স যখন পরিপূর্ণ আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে নবীজির বয়স তখন 3 বছর। এই বয়সে নবীজি ওই ময়দানে একদিন বকরি চড়াচ্ছিলেন। আর এই ময়দানে আজও পর্যন্ত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে। এমন সময় দেখা গেল ওই এলাকার, পাহাড়ি এলাকার আপনার বাঘ এসে আমাদের প্রিয় নবীর একটি পছন্দনীয় বকরিকে তুলে নিয়ে চলে গেল। অন্যান্য বকরিগুলি লাফ দিয়ে দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে হালিমার ঘরের কাছাকাছি চলে আসলো। এরপরে হালিমার মেয়ে সাইমা আর আমাদের নবী তানারাও চলে আসলেন। নবীজির চোখে পানি। হালিমা বললেন এ বেটা মুহাম্মদ, তুমি কাঁদো কেন? আল্লাহর নবী বলেন আম্মা, আমার পছন্দনীয় বকরিটাকে বাঘ ধরে নিয়ে চলে গেল। যে বকরিটাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, এই বকরিটাকে না পেয়ে আমি কেমন করে থাকবো? নবীজি আমার যখন কাঁদেন, হালিমা সান্ত্বনা দিয়ে বলে বেটা মুহাম্মদ কেঁদো না, আমাদের ঘরে আরো অনেক বকরি রয়েছে, এই বকরিগুলির ভিতর থেকে যে কোনো একটি বকরি তুমি নেবে। কিন্তু না না না, আল্লাহর নবীর পছন্দ হলো না। নবীজি বললেন ওই বকরিটাই আমার প্রিয়, যে বকরিটাকে বাঘে নিয়ে চলে গেল। ও আমার ভাইজানেরা, আম্মা জান হালিমা নবীজিকে সান্ত্বনা দিয়ে সংসারের কাজের মধ্যে তিনি যখন মগ্ন হয়ে পড়লেন, নবী আমার ওই এলাকায় মাঠে চলে গেলেন। আর পাহাড়ি এলাকায় যেখানে বাঘ আপনার বকরিটাকে নিয়ে গেলেন, ওই এলাকা ধরে, ওই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেন। একটি জায়গায় যাওয়ার পরে আমার ভাইজানেরা, মক্কাতুল মুকাররমার পাহাড়ি এলাকায় কাঁটা যুক্ত গাছ জন্মায়, যে গাছগুলি উটগুলি তারা চিবিয়ে চিবিয়ে খেতে পারে, অথচ উটের মুখে একটাও কাঁটা ফুটবে না। এজন্য কোরআন মাজিদে আল্লাহ পাক শুনিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো নাই আমি আল্লাহ
উটটাকে কিভাবে সৃষ্টি করেছি। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ওই কাঁটাযুক্ত এলাকার এক জঙ্গলের কাছাকাছি চলে গেলেন। এই জায়গায় যখন প্রিয় নবীজি গেলেন, দেখতে পেলেন বাঘগুলি নবীজির বকরিটাকে মাঝখানে রেখে এরা চারিদিকে পাহারা দেয়। আল্লাহর নবীকে দেখার পরে সালাম জানালো। নবীজিকে তারা সুস্বাগতম জানালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই বকরিটাকে তোমরা কেন নিয়ে আসলে? বাঘগুলি তারা ক্ষমা প্রার্থনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দিন, maaf করে দিন। আপনি শুধু মানুষের নবী নন, আপনি জিনেদের নবী, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদীর নবী, সমুদ্রের নবী। আর আপনাকে দেখার জন্য আমাদের মনটা মাঝে মাঝে ব্যাকুল হয়। যখনই আপনাকে দেখার জন্য আমরা ময়দানে চলে যাই, বকরিগুলি আমাদের ভয়ে সব পালিয়ে যায়। আপনার চেহারা মোবারকটা দেখা হয় না, এ কারণে আপনার প্রিয় বকরিটাকে ধরে আনলাম। আমাদের বিশ্বাস আপনি বকরিটাকে নেওয়ার জন্য আসবেন, আর আপনার নূরানি চেহারা মোবারকটা আমরা জান ভরে দেখে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মতানিরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বকরিটাকে তিনি নিয়ে চলে আসলেন। আর হালিমা দেখে অবাক হয়ে গেলেন। হালিমা বললেন, বেটা মুহাম্মদ, যে বাঘ বকরি নিয়ে চলে গেল, ওই বাঘের কাছ থেকে বকরিটা তুমি কেমন করে নিয়ে আসতে পারলে? তার মানে এমন অসাধ্য কাজ তুমি সাধন করেছো, মানে আমার আল্লাহ পাক তোমার দিয়ে টোটাল পৃথিবীতে এক বিরাট পরিবর্তন ঘটিয়ে দেবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাইমা হালিমা বলেন, এই বাচ্চাটা মাঝে মাঝে আমার ঘরের এক পাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন চিন্তায় বিভোর হয়ে যেত। আমি বলতাম, বেটা মুহাম্মদ, তখন আমার ডাকে সাড়া দিত। এইরকম অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রাত দিন অতিবাহিত হতে হতে নবীজির বয়স যখন পরিপূর্ণ 4 বছরে পৌঁছে গেল, নবীজি ওই ময়দানে বকরি চড়াচ্ছিলেন। আমার ভাইয়ানেরা, হঠাৎ করে হালিমার মেয়ে সাইমা দৌড়ে দৌড়ে এসে আম্মাকে বলেন, আম্মা জান, আমাদের দুধ ভাই মুহাম্মদ যেখানে বকরি চড়াচ্ছিল, হঠাৎ করে দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাদের ভাইকে তুলে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে। আম্মা জান, আপনি তাড়াতাড়ি চলুন। হালিমার বাড়িটা যেহেতু পাহাড়ের উপরে, ওখান থেকে তিনি নিচে ময়দানে নামলেন। ময়দান থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন, ও আমার ভাইজানের একটা বিরাট বড় পাহাড়। ওই পাহাড়ের পুরো চূড়ায় নয়, বরঞ্চ পাহাড়ের মাঝখানের একটি উঁচু জায়গায়, যেখানে একটা সুন্দর বাবলা গাছ রয়েছে। এই জায়গাতে আমার ভাইজানেরা প্রিয় নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে এই দুইজন তানারা শুইয়ে দিলেন। নবীজির গায়ে জামাটা খুললেন আর সিনাটা বুক বরাবর ফেড়ে দিলেন। আর এখান থেকে কলিজা বার করে জান্নাতি তস্তরে পাত্রের ভিতরে কলিজাটা রেখে আর মক্কাতুল মুকাররমার জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে দিয়ে আবার এই কলিজাটা বুকের ভিতরে দিয়ে হাত বুলিয়ে দিলেন। আমার ভাইজানেরা, এই কলিজাটা প্রতিস্থাপন হয়ে গেল। ওপেন হার্ট সার্জারির মতো এমন একটা ব্যবস্থাপনা নবীজির জীবনেও করা হলো। ও আমার ভাইজানেরা, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার ঘর থেকে নিচের দিকে যখন ময়দানে তিনি নেমেছেন, আর উপরের দিকে তাকিয়ে দেখে আমাদের নবীজি পাহাড়ের একটি মিডল পজিশন জায়গায়, এই জায়গাতে তিনি মন খারাপ করে বসে আছেন। হালিমা বললেন, বেটা মুহাম্মদ, এই জায়গায় তুমি কেমন করে উঠলে? এই জায়গায় সাধারণত 4 বছরের কোনো বাচ্চা ওঠার মতো ক্ষমতা রাখে না। আল্লাহর নবীর কাছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি চলে গেলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না, নবীজিকে জড়িয়ে ধরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কষ্ট করে পাহাড় থেকে তিনি নামলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কোনো কথা বলেন না। ওখান থেকে আবার তিনি পাহাড়টা টেনে টেনে কষ্ট করে তিনি তার ঘরে আসলেন। আল্লাহর নবীকে শোয়ার একটি জায়গা করে প্রিয় নবীকে ওই জায়গায় শুইয়ে দিলেন।
দিলেন। 4 বছরের নবী একটুখানি বিশ্রাম নিলেন। হালিমা সারাক্ষণ মাথার কাছে বসে রইলেন, মাথায় হাত বোলাতে লাগলেন আর বারবার তিনি চিন্তা করতে লাগলেন, এই 4 বছর ধরে বাচ্চাটা লালন পালন করলাম, না না না, এমনটা তো কোনোদিন হয় নাই, হঠাৎ করে এমনটা কেমন করে হলো? হালিমাতুস সাদিয়া বড় দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। এরপরে নবীজি একটু শান্ত হলেন আর হালিমা বললেন, বেটা মুহাম্মদ, কি হয়েছিল তোমার একবার আমায় বর্ণনা করো। আল্লাহর নবী বলেন, আম্মা, ফাঁকা ময়দানে আমি বকরি চড়াচ্ছিলাম, হঠাৎ করে আজনবী অপরিচিত দুজন মানুষ এসে আমায় হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল, আমায় শুইয়ে দিল, এই করলো, সব ঘটনা বর্ণনা করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সিনা মোবারকের জামাটা সরিয়ে দেখতে পেলেন, কোন মানুষকে ওপেন হার্ট সার্জারি করলে যেমন কাটার দাগ, এই রকম দাগ হয়ে রয়েছে। হালিমাতুস সাদিয়া প্রচন্ড ভয় পেয়ে গিয়ে স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন, ও আমার স্বামী, না না না, এই আমানাতের বাচ্চাটাকে আর আমাদের কাছে রাখা যাবে না, মনে হয় এই বাচ্চাটার উপরে কোন জিন আসর করেছে। হালিমার স্বামী বললেন, না না না, এ কথা তুমি কি করে বলো, এমন কথা কেন বলো? হালিমা পুরো ঘটনা বর্ণনা করলেন। হালিমার স্বামী তিনিও ভয় পেয়ে গিয়ে বললেন, না না না, এই বাচ্চাটাকে রেখে আমরা রিস্ক নিতে পারি না, এই আমানাতের বাচ্চাটা আর ফেরত দিয়ে আসতে হবে আমিনার কাছে। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, হালিমাতুস সাদিয়া প্রিয় নবীকে নিয়ে তায়েফের ময়দান থেকে আবার 100 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমার রাস্তার দিকে রওনা হয়ে গেলেন। আমি ওই জায়গাটা দেখে এসেছি, যারা যায় তারা দেখে এসেছে, ওই যেখানে নবীজির বক্ষ বিদারণ হয়েছিল, সিনা চাক। কোরআন মাজিদ শুনিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আমি আল্লাহ আপনার বক্ষকে কি বিদীর্ণ করে দেইনি? দিয়েছিলেন না, দেননি? দিয়েছিলেন। এটা ছিল নবীজির সিনা চাক। 4 বছর বয়সে আল্লাহ তার ভিতরে জ্ঞান, বিজ্ঞান, স্কিল, ইলম, হিকমত, আমার ভাইজানেরা, এগুলি সব নবীজিকে আল্লাহ এই ওহির জ্ঞান তানার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এটি হলো সিনা চাক, এটি হলো বক্ষ বিদারণ। সেই জায়গাটা আজও ওখানে দেখা যাচ্ছে। আপনি হালিমার ঘরের ওই জায়গাতে দাঁড়িয়ে আর সামনের দিকে তাকালি, ওই জায়গাতে আগে যেতে দিত, এখন আর সৌদি গভর্নমেন্ট যেতে দেয় না। তবে খুব বেশি দূরে নয়, দেখা যাচ্ছে একটা গাছ আছে আর সেখানে একটা সুন্দর সাদা কাপড় বিছানো আছে, যেখানে নবীজিকে শুইয়ে সেনা চাক করেছিল। এই জায়গাটা জলজল করছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এ সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আমিনার কাছে চলে আসলেন। আম্মা জান আমিনাকে সালাম দিলেন। আম্মা আমিনা বললেন, ও বুবু হালিমা, এই বাচ্চাটাকে নেওয়ার জন্য আপনার এত মনে আশা ছিল, এত তাড়াতাড়ি আপনি বাচ্চাটাকে দিয়ে গেলেন। এখন আমার বাচ্চাটার বয়স 4 বছর, আর আমার এই বাচ্চাটাকে দিয়ে যাওয়ার পর আপনার যেন মনে হয় আপনি মোটামুটি একটা দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন, মানে আপনার মাথা থেকে বোঝা নেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আমি ফলো করছি। একবার আপনি খুলে বলুন আমার বাচ্চাটার জীবনে কি ঘটেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় ভয় করে বললেন, আমিনা, আমি আপনাকে কি কথা শোনাবো? যখন বলেছেন তবে সত্যটা আমি আপনাকে বলবো। সব ঘটনা খুলে বললেন। হালিমা বললেন, তার জীবনে যখন এই ঘটনা ঘটে গেল, আমার মনে মনে ভয় হয় ওই বাচ্চাটার কারণে আর এই বাচ্চাটার কোনো বিপদ আগামীতে যদি হয়ে যায়, আমি আপনার কাছে জবাব দিতে পারবো না। এ কারণে আপনার আমানাতের বাচ্চাটা আমি আপনার কাছে দিয়ে গেলাম। আমিনা তিনি মুচকে হেসে দিয়ে বললেন, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার কোনো অনিষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না। আমার এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, এ সময় অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো আমার এত কষ্ট হয় নাই। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় অন্যান্য
নারীদের থেকে আমার পদ্ধতি আলাদা ছিল। এ বাচ্চাটাকে খাতনা করা অবস্থায় দুনিয়া জমিনে প্রেরণ করা হয়েছিল। সুতরাং আমার এই বাচ্চাটার কোনো ক্ষতি হবে না। আমার এই বাচ্চাটা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আসমানের মালিক মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আম্মা আমিনা চোখ ভরা পানি নিয়ে তায়েফের ময়দানে বিদায় নিয়ে চলে আসলেন। এরপরে নবী আমার মক্কাতুল মুকাররমায় তিনি অবস্থান করেন। আর মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়। যেখানে নবীজির হুজরা মোবারক ছিল, মা আমিনার কোণে ঘর ছিল, ওখান থেকে কাবা শরীফ মাত্র আপনার 300 মিটার দূরত্ব। 300 মিটার মানে কত? 1000 মিটারে 1 কিলোমিটার। 300 মিটার মানে মোটামুটি খুব বেশি হবে না, বুঝলেন তো? এখান থেকে হয়তো ওই যে আগুন জ্বলছে ওই অতদূর পর্যন্ত হবে, বা এর থেকে একটু বেশি হবে। তো এই রকম একটি জায়গায় যেখানে নবীজির ঘর, আল্লাহর কাবা বাইতুল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী তানার দাদু জান আব্দুল মুত্তালিবের সঙ্গে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে নবী আমার এখানে তিনি ঘুরে ঘুরে বেড়ান। আর কাবা বাইতুল্লাহর চতুর্দিকে নবীজি অবস্থান করেন। কাবা বাইতুল্লাহর সুন্দর সুন্দর দৃশ্যগুলি নবীজি নিজে চোখে তিনি আপনার সুন্দর করে দেখেন। এরপরে আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, বিকাল বেলার দিকে সাধারণত মক্কাতুল মুকাররমার বাচ্চারা রাত ফাঁকা একটি ময়দানে খেলাধুলা করে। গোটা মক্কাতুল মুকাররমায় 6000 পাহাড় আছে। আর পাহাড়ের দুই খাদে আপনার পাহাড়ের দুই সাইডের দিকে একটুখানি খেলাধুলা করার এমন একটি সমতল জায়গা। এই জায়গায় যখন বাচ্চারা খেলাধুলা করে আর সন্ধ্যাবেলা সবার আব্বা সবার পরিবারের কেউ না কেউ এসে নিয়ে চলে যায়। আল্লাহর নবী ওখানে থাকেন বটে, কিন্তু অন্যান্যদের সঙ্গে খেলাধুলা করেন না। নবীর ভিতরে শৃঙ্খলা ছিল না, নবীজির ভিতরে অস্থিরতা ছিল না। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমিনা বলেন, একদিন আমার বেটা মুহাম্মদ আমায় এসে বললাম, মা আমি ময়দানে যখন ছেলেদের সঙ্গে খেলাধুলা করি বা এখানে অবস্থান করি, সন্ধ্যা হয়ে গেলে সবার আব্বা জান এসে ঘরে নিয়ে চলে যায়, কিন্তু আমি মুহাম্মদ আমার আব্বা তো আসে না, আমার আব্বা জান কোন জায়গায় আছে? মা আমিনা বলেন, যেদিন আমার বেটা মুহাম্মদ এমন প্রশ্ন আমায় করলো, আমার মনের ভিতরে তুফানের মতো ঝড় বয়ে গেল, আমার হৃদয়টা নিংড়ে গেল। এ সময় আমি কষ্ট পেলাম, আর চোখের পানি আমি চোখে মুছে নিলাম। আর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই দিনটার জন্য আমি ভয় পাচ্ছিলাম। আল্লাহ আমি বিধবা হয়ে গেলাম যেদিন, সেদিন আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ আমার বাচ্চা যেদিন এসে আমার আব্বার মানে তার আব্বার কথা জিজ্ঞেস করবে, আমি আমিনা সেদিন কি জবাব দেব? আম্মা আমিনা অন্য কথা বলে নবীজিকে ঘুরিয়ে দিলেন। রাতের বেলা যখন মায়ের সঙ্গে ঘুমান, ঘুমানোর আগে প্রিয় নবী তিনি তার আব্বাজানের কথা জিজ্ঞাসা করেন। আম্মা আমিনা অন্য কথা বলে লাইন অন্যদিকে ঘুরিয়ে দেন, কিন্তু বারবার বুদ্ধিমান নবী বুঝতে পেরেছেন আমার আম্মা কোন একটা জিনিস আমার থেকে লুকাচ্ছে। এ সময় আম্মা আমিনা বললেন, বেটা মুহাম্মদ চিন্তা করো না, বারবার তুমি তোমার আব্বাজানের কথা জিজ্ঞেস করো, আমি আমিনা বলি তোমার মা হয়ে তোমার ওই আব্বাজানের সঙ্গে আমি দেখা করিয়ে দেব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মনটা শান্তি পেয়ে গেল। প্রিয় নবীর আম্মা আমিনা তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বাজান আপনি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার স্বামী ইন্তেকাল করার পর থেকে গার্জিয়ান হিসাবে আমি আপনাকেই মান্যতা দিয়েছি। আপনার আশ্রয় আপনার শেল্টারে আমি মক্কাতুল মুকাররমে অবস্থান করেছি। ওগো আমার আব্বা, অনেক দিন হয়ে গেল আমার আব্বা জানের ঘর ইয়াসরিবে জমিনে যাওয়া হয় নাই। একবার যদি আপনি পারমিশন দেন তাহলে আমি মক্কা থেকে ইয়াসরিবে জমিনে যাব। আব্দুল মুত্তালিব বলল, বইমা এ আমার পুত্রবধূ আমিনা, আমি তোমায় বাধা দেব
দেব না, পারমিশন তোমায় দিয়ে দেব, তবে তোমায় একা ছাড়া যাবে না, সঙ্গে তোমার দাসী উম্মে আইমানকে নিয়ে যেতে হবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার বারাকা নামক একজন দাসী মক্কার জমিনে বাজারে কিনেছিলেন। এই বারাকা নামক দাসী, তাকে যে কিনেছিল নাম হলো তানার আব্দুল্লাহ, নবীজির আব্বা। ও আমার ভাইজানেরা, এই বারাকা আমিনার ঘরের আব্দুল্লাহর ঘরে ও আমার ভাইজানেরা অবস্থান করত, আর দাসী হিসাবে অনেক কাজ কাম করে দিত। অথচ এই দাসীটা অত্যন্ত আপনার ভদ্র ছিল, নম্র ছিল, গায়ের চামড়া তার কালো ছিল, কিন্তু তার চেহারাটা আপনার অত্যন্ত সুন্দর না হলেও তার আচার আচরণ অত্যন্ত ভালো ছিল। এই বারাকা নামক দাসীটা ও আমার ভাইজানেরা আব্দুল্লাহর ইন্তেকালের পর আমিনার কাছেই রয়ে গিয়েছিল। আমিনার অনেক সংসারের কাজ কামগুলি করে দিত। ওই বারাকা একটা সময় বিবাহ করেছিলেন, আর এই বারাকার গর্ভে আপনার আইমান নামক একটি বাচ্চা হয়েছিল। ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল উম্মে আইমান। আসলে উম্মে আইমান জানার নাম, ওনার অরিজিনাল নাম হলো বারাকাত। আব্দুল মুতাল্লিব বললেন, এই বারাকাকে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও, তাহলে তো ইয়াসরিবে যেতে সুবিধা হবে। আম্মা আমিনা দেরি না করে বারাকাকে সঙ্গে নিয়ে, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার বয়সটা মাত্র 6 বছর, হতে খানিকটা দিন কম আছে। এই বয়সে প্রিয় নবী আব্বা জানকে দেখার জন্য আম্মা জানের সঙ্গে আর তায়েফের ময়দানের দিকে নয়, বরঞ্চ রওনা দিলেন ওই ইয়াসরিবের ময়দানের দিকে। ও নবীর উম্মত উম্মাতানিরা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হলো 570 কিলোমিটার রাস্তা বাই রোডে। অন্যভাবে গেলে হয়তো আরো দূর হতে পারে। মরুভূমির রাস্তা। মক্কা শরীফ থেকে যারা মদিনা শরীফে যায় তারা দেখে দুই দিকে বিরাট বিরাট মরুভূমি। এ মরুভূমির উপর দিয়ে 15 দিন ধরে রাস্তা তারা অতিক্রম করে আপনার ইয়াসরিবে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আমিনার আব্বা নাম তাল আব্দুল ওয়াহাব জুহুরি। না না না, আব্বা জানের ঘরে গেলেন বটে, আব্বা জানকে দেখতে পেলেন না। আম্মা জান বারিয়া, আর তার সঙ্গে দেখা হয়ে গেল। আমিন আব্বা জানের কথা জিজ্ঞেস করলো। বারিয়া চোখ ভরা পানি নিয়ে বলল, বেটি আমিনা, তোমার আব্বা জান আর দুনিয়া জমিনে নাই, তোমার আব্বা জান জনমের মতো বিদায় নিয়েছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আসলাম, আব্বা জানের চেহারাটা আমি দেখতে পেলাম না। আমিনা নিজের আম্মা বারিয়ার কাছে অবস্থান করলেন, আর বারিয়ার কাছে রয়ে গেলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, একটা দুটো দিন নয়, 1 মাস পর্যন্ত নিজের মায়ের কাছে রইলেন। আল্লাহর নবী বলেন, আম্মা আপনি বলেছিলেন আমার আব্বা জানের সঙ্গে দেখা করাবেন, ওই আব্বা জানের সঙ্গে কবে দেখা করাবেন? 1 মাস যখন হয়ে গেল, আমিনা তার আম্মা বারিয়াকে বলল, মা আপনি আমায় বিদায় দিয়ে দিন, আমি আমার বেটাটাকে নিয়ে আর মক্কাতুল মুকাররমার রাস্তায় রওনা হয়ে যাব। কানে কানে উম্মে আইমান বারাকাকে বলে দিল, এ বারাকা, এ উম্মে আইমান, যে জায়গায় আমার স্বামী আব্দুল্লাহর মাজার, যেখানে আমার বেটা মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহর মাজার আছে, ওই জায়গাটা আমি চিনি না, জানি না। ওই জায়গাটা তো তুমি চেনো, তুমি আমায় ওখানে নিয়ে যাবে, আর আমার সন্তানকে তার আব্বার কবরটা আমি দেখিয়ে দেব। উম্মে আইমান আমিনাকে নিয়ে আর বারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বারিয়া নিজের বেটি আমিনাকে চোখ ভরা পানি নিয়ে বিদায় দিলেন। এরপরে প্রিয় নবীকে নিয়ে হাঁটতে হাঁটতে উটের উপরে সওয়ার হয়ে কম বেশি 8 দিনের রাস্তা অতিক্রম করে ওই আবওয়া নামক এক এলাকায় চলে আসলেন। যে এলাকাটা ছিল পাহাড়ি এলাকা। মুরব্বিয়ান বাবাজি গণেরা, পাহাড়ি ওই এলাকায় আসার পর উম্মে আইমান জানিয়ে দিলেন, আমিনা, এটাই হলো তোমার স্বামী আব্দুল্লাহর কবর। ও নবীর উম্মত
তুম্মা দানিরা, কবর হলো এমন একটা জায়গা একবার যে যায় আর ফিরে আসে না। কবর এই আমাদের সবাইকে ডাক দিচ্ছে, একদিন না একদিন কবরের মধ্যে চলে যেতে হবে। আম্মা আমিনা স্বামীর কবরটা দেখার পর ঝরঝর করে কাঁদতে লাগলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ আমার বেটা মুহাম্মদ, তোমার আব্বাজান আব্দুল্লাহ তাকে পাওয়ার জন্য, দেখার জন্য তোমার মনটা উদ্গ্রীব হয়েছিল। এ আমার বেটা, দেখো দেখো, এটাই তো তোমার সেই আব্বাজান আব্দুল্লাহর কবর। আবার ভাইজানেরা, আম্মা আমিনা যখন আমাদের নবীকে তার আব্বাজানের কবরটা দেখিয়ে দিয়েছে, প্যারা নবী তিনি বুঝতে পেরেছেন আমার আব্বাজান দুনিয়া জমিনে আর নাই। দুনিয়া জমিন থেকে আমার আব্বা বিদায় নিয়ে চলে গিয়েছে। আর আমাদের নবী আব্বাজানের কাছে গিয়ে বললেন, আব্বাজান একবার উঠুন, আমি আপনার বেটা মোহাম্মদ এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইতিহাস সাক্ষী, না না না, নবীজি আমার এত ডাকলেন আর আব্বাজান তিনি ওঠেন না। আর এদিকে আমিনা স্বামীর কবর একদিকে, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্বা বলে ডাক দেওয়া এমন আওয়াজ আমিনার কাছে কষ্টকর মনে হয়ে গেল। ও আমার ভাইয়ানেরা, হৃদয়ে লেগে গেল, মনে বিরাট কষ্ট লেগে গেল। আমিনা আর আব্দুল্লাহর কবরের পাশে শুয়ে বলল, উম্মে আইমান বলে, আমিনা এটা তুমি কি করো? আমিনা বলল, উম্মে আইমান রে, আমার শরীরটা বড় খারাপ লাগছে, আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেল, আমার আর ক্ষমতা নাই দাঁড়িয়ে থাকা, তাই আমি এভাবে বসে পড়েছি, এরপরে আমি শয়ন করেছি। এর সময় উম্মে আইমান বলে, আমিনা না না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চলো, মক্কাতুল মুকাররমায় চলে যাব। কিন্তু মনে রাখুন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। মরণ থেকে পালিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, এমন করে ওমা কানা লিনাফসিন আনতা মুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ মরতে পারে না। আমার আল্লাহর হুকুম ছাড়া কোন নফস তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে না। এর জন্য আমার আল্লাহ পাক একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন। আমিনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আল্লাহ পাক তাকে যে সময় দিয়েছিলেন ওই সময়টা চলে আসলো। আমিনা বললেন, এ দাসী উম্মে আইমান, আমার মনে হয় আমার দ্বারা সম্ভব নয় ওই মক্কাতুল মুকাররমায় আবার ফিরে যাওয়া। আমিনার শরীরটা আমার খারাপ, দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী বলেন, আম্মা, আব্বা জানের কাছে এসে আমি আব্বাকে দেখতে পেলাম না। ও আমার আম্মা, আপনি এভাবে আব্বার কবরের পাশে শুয়ে বললেন। আল্লাহর নবীকে আমিনা বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা রে, শরীরটা আবার বড় খারাপ, আমার মনে হয় মক্কার জমিনে আমি আর যেতে পারবো না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা আমিনার পেটে আর প্রচন্ড কষ্ট, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আম্মা জান আমিনা এই অবস্থায় ঝরঝর ঝরঝর করে কাঁদেন। তার মনে পড়ে গেল সেই বিবাহ হওয়ার পর ভালোবাসার কথা, মহব্বতের কথা, স্বামীর মুখটা মনে পড়ে গেল। একসঙ্গে 6 মাসের ঘর সংসারের কথা মনে পড়ে গেল। আমার ভাইজানেরা, সেই পুরনো স্মৃতিগুলি মনে পড়ার কারণে আম্মা আমিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর এই কান্না এত মারাত্মক ছিল, ও আমার ভাইজানেরা, আম্মা আমিনার মনে হয় আমার কলিজাটা এক্ষুনি ফেটে যাবে। ও আমার ভাইজানেরা, আর আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বললেন, মালাকুল মাউত আজরাইল, তুমি চলে যাও আর আমার নবীর আব্বাজানের কবরে ধারে
নবীজির আম্মা আমিনা আছে, আর আমার নবীজির কাছ থেকে তার আম্মা আমিনাকে তুমি নিয়ে চলে আসো। আমার ভাইজানেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, কয়েক জায়গায় জান কবজ করতে গিয়ে আমার কষ্ট অনুভব হয়েছে, কয়েক জায়গায় জান কবজ করতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, আল্লাহ এই মানুষগুলির এখন জান কবজ করলে যদি না করা হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু না না না, আল্লাহর হুকুম অমান্য করার মতো ক্ষমতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের নাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এমন অসুস্থতার সময় তিনি মায়ের কাছে আছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর আব্দুল্লাহর কবরের পাশ থেকে আর রাসূলুল্লাহর আম্মা আর আব্দুল্লাহর বিবি আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমিনার জানটাকে কবজ করে নিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, উম্মে আইমান কাঁদে আর বলে, আমিনা আমিনা তুমি ওঠো, আমিনা ওঠো, এমন বেহুশ হয়ে যেও না। কিন্তু না না না, আম্মা আমিনা বেহুশ নয়, বরঞ্চ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আপনি উঠুন, চোখ বন্ধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে ডাকে, না না না, আম্মা সাড়া দেন না। নবীজি বলেন, আম্মা জান চলুন, উঠুন, আর কোনদিন বলবো না আব্বা জানের কাছে যাব, আব্বা জান কোন জায়গায়, এই কথা বলবো না। আমার আম্মা আপনি উঠুন, একসঙ্গে আমরা দাদুর ঘরে চলে যাব, আব্দুল মুত্তালিবের ঘরে চলে যাব। কিন্তু না না না, আম্মা আমিনা ওঠে না। ও আমার ভাইজানেরা, দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা বিদায় নেয়, এ দুনিয়ায় আর কোনদিন তারা ফিরে আসে না। নবীজি আমার ঝরঝর করে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জানকে আমায় ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। বারাকা উম্মে আইমান কাঁদে আর বলে, আল্লাহ আমিনা যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কি জবাব দেব? ও আমার ভাইজানেরা, ঝরঝর করে আমিনা কাঁদে আর বুঝতে পারলো, না না না, নবীজির আম্মা আমিনার নাই। ও আমার ভাইজানেরা, এই জায়গার পরিস্থিতি কতটা দুঃখজনক ছিল, যেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। এরপরে নবীজির আম্মা আমিনাকে এই জায়গায় দাফন দেওয়ার ব্যবস্থা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় কিছু ফারিস্তার আগমন ঘটে গেল। আমার ভাইজানেরা, মানুষের আকৃতি নিয়ে আম্মা জান আমিনার কবর তারা খুললেন, আর এই জায়গায় আম্মা আমিনাকে তারা দাফন দিয়ে দেবেন। এর সময় আল্লাহর নবী আম্মা জানের মুখে চুমা দেয় আর বলে, আম্মা আপনি আমায় ছেড়ে যাবেন না, আম্মা আপনি চলে গেলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাকে মা বলে ডাক দেব। ও আমার ভাইজানেরা, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আর জনমের মতো আম্মা আমিনাকে দাফন দিয়ে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, আর নবীজি কাঁদেন আর বলেন, আল্লাহ ও আমার আম্মা, আমার আব্বা নাই, আর আপনি আমার আম্মা ছিলেন, আপনিও বিদায় নিয়ে চলে গেলেন, আমি কাকে আম্মা বলে ডাক দেব? নবীজি আর আম্মা জানের কবরের মাটি ধরে কাঁদেন, কবরের উপরে বসে কাঁদেন। দাসী উম্মে আইমান চিন্তা করে, আব্দুল মুত্তালিব আমায় বলে দিয়েছে, এ উম্মে আইমান দেরি করবে না, তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। আর এই জায়গায় যদি মুহাম্মদকে রেখে দেই, না জানি মুহাম্মাদের যদি কোনো অনিষ্ট হয়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, না জানি মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে কি জবাব দেব? নবীজি আসবেন না, আম্মার কবর ছেড়ে দিয়ে উম্মে আইমান বারাকা আল্লাহর নবীকে বুঝিয়ে কোলে করে নিয়ে আর উটের উপরে সওয়ার হয়ে কাঁদতে কাঁদতে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। নবীজি
নবীজি আসেন আর বারবার তিনি তানার আব্বা আম্মার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, নবীজির জীবনে এই সময়টা 6 বছর বয়সে কতটা দুঃখজনক ছিল। জানার আব্বা ছিল আর আম্মা 6 বছর বয়সে বিদায় নিল। নবী আমার উম্মে আইমানের সঙ্গে মক্কাতুল মুকাররমায় চলে আসলো, আর পুত্রবধূ আমিনা আসে নাই। কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব বললেন, এ বারিয়া, এ বারাকা, এ উম্মে আইমান, বলো আমার সেই বৌমা মুহাম্মাদের মা আমিনা কোন জায়গায়? আল্লাহর নবী ঝরঝর করে কাঁদেন। উম্মে আইমান ঝরঝর করে কাঁদে আর বলেন, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনার সেই পুত্রবধূ আমিনা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর আপনার বেটা আব্দুল্লাহর কবরটা যে জায়গায়, ওই জায়গায় তানারও দাফন হয়ে গেল। আপনার পুত্রবধূ আমিনা স্বামীর কবর থেকে সহ্য করতে পারে নাই, আর বেটার কান্না দেখে সহ্য করতে না পেরে উনিও জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবীকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আব্দুল মুতাল্লিব সান্ত্বনা দিয়ে বলে, দাদু ভাই রে, আমার আল্লাহর হুকুম যাতা মানতে হবে, তবে আমি তোমায় সান্ত্বনা দিয়ে বলি, আল্লাহ পাক আমায় যতদিন বাঁচিয়ে রাখবে আমি তোমাকে আমার ছাড়া করব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আব্বার কবর দেখতে গেলেন আম্মা জানের সাথে, আম্মা জান ইন্তেকাল করিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা চলে গেলেন আল্লাহরই দরবারে, শিশু নবী বসে কাঁদেন আবওয়ারি ময়দানে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী আমার এমন করে দাদু আব্দুল মুতাল্লিবের কাছে ওই দিন থেকে তিনি লালিত পালিত হওয়া শুরু করলেন। নবীজির আম্মা দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নিলেন, আমাদের নবীজির বয়সটা তখন 6 বছর ছিল। এই 6 বছর বয়সের পর থেকে আব্দুল মুতাল্লিবের কাছে তিনি অবস্থান করেন। আর আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে একটি জায়গায় গদি বিছানো ছিল। এই গদির উপরে কেউ বসতো না, আব্দুল মুতাল্লিব তিনি একা বসতেন। আর গোটা মক্কাতুল মুকাররমার দেখভালের দায়িত্ব তার ছিল, এবং মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি তিনি। এই গদিতে একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বসার পারমিশন তিনি দিয়েছিলেন। এই জায়গায় আমাদের নবী গিয়ে দাদুর জায়গাতে বসে থাকতেন। নবীজি কোনদিন নবীজিকে ওঠান নাই। অন্যান্য মানুষেরা বলতো, ও আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব, এই গদিতে অন্য কারোর বসার পারমিশন নাই, অথচ তোমার বেটা আর আব্দুল্লাহর বেটা
তোমার পোতা এখানে বসতে পারে। আব্দুল মুতাল্লিব বলল, আমার দাদু ভাইয়ের জন্য পারমিশন, একমাত্র আমার এই গদিটাতে সে বসতে পারে, কিন্তু অন্য কারোর বসার মতো পারমিশন আমি দিই না। ও আমার ভাইজানেরা, 2 বছর দাদু জানের কাছে তিনি থাকলেন। আর আব্দুল মুতাল্লিবের একদিন মনে হয়ে গেল, না না না, এ দুনিয়াতে আমার থাকা হবে না। কিছু সিগন্যাল, কিছু সিম্পটম তিনি বুঝতে পারলেন। নবী আমার বলে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন, এ দুনিয়া জমিনে যারা মুমিন, দুনিয়া জমিনে যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহওয়ালা, মরণের কিছুদিন আগে তারা সংবাদ পেয়ে যায় এই দুনিয়াটা আমার ছাড়তে হবে। কিছু আলামত তারা বুঝতে পারে। ও আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিব বুঝতে পারলেন এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার হয়ে গেল, আর বেশি দিন তো থাকা যাবে না। তিনি তানার বেটাদেরকে এক জায়গায় ডাক দিয়ে বললেন, এ আমার বেটারা, আমি যখন ইন্তেকাল করব দুনিয়া জমিন থেকে, এই আব্দুল্লাহর বেটার দেখভালের দায়িত্ব কে নেবে? ও নবীর উম্মতেরা, সব বেটারা হাত তুলে বললেন, আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আমাদের ভাতিজার দায়িত্ব আমরা সবাই নিয়ে নেব। আব্দুল মুতাল্লিব বিচক্ষণ ব্যক্তি, উনি জানেন না না না, দায়িত্ব সবার দেওয়া যাবে না, দায়িত্ব একজনকে দিতে হবে। নবীজিকে বললেন, এ আমার দাদু ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই জায়গায় তোমার চাচাজিরা রয়েছে, হারিস আছে, জুবাইর আছে, মুকাওয়াম আছে, আওয়াম আছে, জহম আছে, আবুল হাব আছে, আবু তালিব আছে, হামজা আছে, আব্বাস আছে। যে চাচাজির কোল তোমার কাছে নিরাপদ মনে হয়, ওই চাচাজির কোলের উপরে গিয়ে তুমি বসে যাও। নবীজি আবু তালিবের কোলের উপরে বসে গেলেন। আর আবু তালিবের দায়িত্ব হলো তোমার ভাতিজার দেখভালের পরিপূর্ণ তোমার ডিউটি। আর আবু তালিব বললেন, ও আমার আব্বাজান, আমি কথা দিলাম কাবা বাইতুল্লাহকে সামনে রেখে এ দুনিয়া জমিনে যতদিন আমি বাঁচবো, আর আমার ভাতিজার কোনো কষ্ট আমি পেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় আর নবীজির বয়স যখন মাত্র 8 বছর 2 মাস হয়ে গেল। এই 8 বছর 2 মাস বয়সে আমাদের নবীজির দাদু আব্দুল মুতাল্লিব দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। আর ওই দিন থেকে নবীজির দায়িত্ব পড়ে গেল আবু তালিবের উপরে। এই আবু তালিব আল্লাহর নবীকে দেখভাল করে, নিজের জানের থেকেও, নিজের পরিবারের থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর বয়সটা যে সময় 9 বছর হয়ে গেল, এই 9 বছর বয়সে আর গোটা মক্কাতুল মুকাররমাতে কোনো পানি হয় না। মক্কার যারা জনগণ, পানির অভাবে তারা বিরাট কষ্ট পাওয়া শুরু করলো। মক্কার জনগণেরা বললে, এক কাজ করা যাক, আমরা যাকে লিডার বলে মেনেছি, আমরা যাকে নেতা বলে মেনেছি, ওই নেতা লিডারদের কাছে যাব, গিয়ে বলবে একটুখানি পানির ব্যবস্থা করে দাও। আসমান থেকে যদি পানি হয়, আমাদের জন্য এটা বিরাট বড় একটা সুবিধাজনক হয়ে যাবে। মক্কার সাধারণ আনপাবলিক জনগণেরা আবুল আহাবের কাছে চলে গেল। আবুল আহাব, আবু জাহেল, সাহেব ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিনা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, এদের কাছে চলে গিয়ে বলল, একটুখানি পানির ব্যবস্থা তোমরা করে দাও। পানি আসমান থেকে অনেক দিন হয় না, কুয়াগুলি শুকিয়ে গেল, খেজুর বাগানে পাতাগুলি শুকিয়ে যায়। ও আমার ভাইজানেরা, মক্কার লোকেরা যখন আবদার করলো, আর এই আবু জাহেল তার দলবলকে নিয়ে খাদ্য খোরাকগুলি গুছিয়ে নিয়ে আর পানি আপনার পাত্র করে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে চলে গেল। দিন যায় রাত আসে, একদিন 2 দিন পেরিয়ে গেল, কিন্তু এরা কাবা বাইতুল্লাহর গেলাপ ছাড়ে না, দোয়া করতে লাগলো বারবার, হে কাবার মালিক, আসমান থেকে তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। না না না, এত দোয়া করা হলো, আমার আল্লাহর আসমান থেকে কোনো পানি হয় না। এরপরে আবু জাহেল চিন্তা করে, মান সম্মান ইজ্জত তো নষ্ট হয়ে যাবে, আমাদেরকে যারা লিডার বলে মানে, আর তাদের যদি পানির ব্যবস্থা না করে দেই, আমাদের তো তারা আর মানবে না। ও
ও নবীর উম্মতেরা 2 দিন দোয়া চাওয়ার পরে যখন পানি হলো না, এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব ওদের দলে ছিল, আর আবু তালিবের কাছে নবীজি গিয়ে তিনি তানার আপনার চাচা জানের গায়ের যে জামা বা চাদর ছিল তা আলতো করে টান দিয়েছেন। আবু তালিব পিছনে তাকিয়ে দেখে কে। এ সময় নবীজি বলেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, চাচা জান 2 দিন 2 রাত হয়ে গেল কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে এত দোয়া চাওয়া হলো, আসমান থেকে তো পানি হলো না, একটুখানি আপনি আমায় সুযোগ দিন, আমি দোয়া চাইব, আর আসমান থেকে যদি পানি হয়। আবু তালিব বলল, এ ভাতিজা মুহাম্মদ, না না না, আমরা এত বড় বড় লিডার, আমরা এত দোয়া চাইলাম, আমাদের দোয়ায় কাজ হলো না, তুমি ছোট্ট একটা বাচ্চা, তুমি দোয়া চাইবে, কেমনে কাজ হবে? সময় আল্লাহর নবী আর কিছু বললেন না। আরো একদিন চলে গেল, 3 দিন 3 রাত হয়ে গেল মুসলমান ভাইরা আমার। এরপরে আল্লাহর নবী আস্তে আস্তে ওই আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা জান, একবার যদি একটু সুযোগ আমায় করে দেয়া হয়, পানি হোক চাই না হোক ওটা পরের কথা, আপনি যদি সুযোগ করে দেন দোয়া চাওয়ার জন্য, আমি আপনার ভাতিজা, আমার মনটা খুশি হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার মনটা খুশি হয়ে যাবে। আবু তালিব চিন্তা করলো, আমরা 3 দিন 3 রাত দোয়া চাইলাম, আমাদের দোয়ায় কোনো কাজ হলো না, আর ভাতিজা যখন বলছে পানি হোক চাই না হোক, অন্তত সুযোগ যদি করে দেই, তাহলে বাপ মরা, মা মরা, দাদা মরা ছেলেটার মনটা খুশি হয়ে যাবে। ঠিক এইটা মনে করে আবু জাহেলকে বলছে, দেখো তুমি আমাদের লিডার, আর আমরা এতদিন ধরে দোয়া চাচ্ছি, রোদে আমাদের মুখ কালো হয়ে গেল, হ্যাঁ, সারা রাত জেগে আমরা ক্লান্ত হয়ে গেলাম, আসমান থেকে তো পানি হয় না, আমার ভাতিজা একটুখানি বলছে সে একটু দোয়া চাইবে। আবু জাহেল বলল, এই আবু তালিব বলো কি? বললে, হ্যাঁ, আসলে আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন যে তার কথা অমান্য করতে পারে, আবু জাহেল এমন ক্ষমতা ছিল না। এ সময় আবু জাহেল ইচ্ছা তার ছিল না ময়দানটা ছেড়ে দেওয়ার, মাতাব ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। অনিচ্ছা সত্ত্বেও আবু তালিবের কথার মান্যতা দিয়ে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে এই জায়গাটা আমার ভাইজানেরা ছেড়ে দিল, আর আস্তে আস্তে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর মাতাফে প্রবেশ করলেন। আবু জাহেল মাতাফে তখনও ছিল। নবীজি জানে কোন বেঈমান যদি মাতাফে থাকে, আমার আল্লাহ আসমান থেকে পানি দেবে না। এ সময় আবু তালিবকে বললেন, চাচা জান, ও চাচা জান, একটু মাতাবটাকে সবাইকে ছেড়ে দিতে বলুন। এরা যখন মাতাব সবাই ছেড়ে দিল, আল্লাহর নবী আস্তে করে কাবা বাইতুল্লাহর কাছে গেলেন। 9 বছরের নবী, তিনি তানার ডান কাঁধটা আমার আল্লাহর কাবা বাইতুল্লাহর সঙ্গে ঠেস লাগিয়ে দিলেন, আর ছোট ছোট 2টি হাত আল্লাহর আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ, আজকে কয়েক মাস হয়ে গেল মক্কার জমিনে পানি হয় না, কুয়াগুলি শুকিয়ে গেল, খেজুর বাগানে খেজুর গাছগুলি নষ্ট হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ, মক্কার বাসিন্দারা পানির জন্য তারা কষ্ট পায়, আল্লাহ আসমান থেকে আপনি পানি দিন। নবীজি হাত তুলে দোয়া চাইতে দেরি হয়েছে, আসমান থেকে কালো মেঘ এসে আসমান কালো হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আবু জাহেল চিন্তা করলো, আমরা লিডার, এত দোয়া করলাম, কাজ হলো না, আর মুহাম্মাদের দোয়ায় যদি কাজ হয়ে যায়, আমাদের মান সম্মান ইজ্জত গুলি সব নষ্ট হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তখন হাত নামাননি। আমার আল্লাহ নবীজির এই দোয়ার বরকতে, নবীজির দোয়ার বরকতে আসমান থেকে অবিরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা। নারে তাকবীর।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতানিরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আবু তালিবের বাড়িতে তিনি লালিত পালিত হন। প্রিয় নবীর বয়স বাড়তে বাড়তে যখন 12 বছর হয়ে গেল, আবু তালিব মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনে বাণিজ্য করার জন্য চলে যাবে। আল্লাহর নবী বললেন, ও আমার চাচা যান, আমি সিরিয়ার জমিনে যাব আপনার সঙ্গে বাণিজ্য করার জন্য। আবু তালিব বললেন, ভাতিজা রে, এই রাস্তাটা অনেক বেশি লম্বা, এত লম্বা রাস্তা অতিক্রম করতে তোমার বড় কষ্ট হবে। না না না, আমি তোমায় নিয়ে যাব না। আল্লাহর নবী বললেন, চাচা যান, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদু নাই, আপনার তত্ত্বাবধানে আমি লালিত পালিত হয়। আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনায় ভালোবাসি। ইয়াম্মি, হে আমার চাচা যান, আপনি আমায় রেখে যাবেন না, আপনি আমায় সিরিয়ায় নিয়ে চলুন, ওই জায়গায় যেতে কোনো কষ্ট আমার হবে না। নবী আমার বারবার বললেন। আবু তালিব রাজি হয়ে গেলেন। প্রিয় নবীকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মাল সামানগুলি গুছিয়ে নিয়ে আর রওনা দিলেন সিরিয়ার জমিনের দিকে। আমার ভাইজানেরা, চলার পথে যেতে যেতে আপনার গাছপালাগুলি আল্লাহর নবীকে তাদের ডালপালাগুলি নেড়ে নবীজিকে সালাম দেন। আকাশের কালো মেঘ নবীজিকে ছায়া করে, শুধু তাই নয়, আর নবীজির পায়ের তলার শক্ত পাথরগুলিকে আমার আল্লাহ নরম বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার মরুভূমির ফাঁকা ময়দান পেরিয়ে এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। এই জায়গাতে আপনার একটা গির্জা রয়েছে। এই গির্জার যে পাদ্রী নাম হলো তার বহাইরা। বহাইরা নামক পাদ্রীটা দূর থেকে লক্ষ্য করছিল একটা কাফেলা এই রাস্তা ধরে আসে। আর গির্জার পাশে যখন চলে আসলো, বহাইরা ওই কাফেলাকে আটকে দিয়ে বলল, এ কাফেলার মানুষেরা, কি তোমরা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, বহাইরা নামক পাদ্রীটা বলল, তোমাদের ভিতরে মুহাম্মদ বলে কেউ আছে নাকি? ও নবীর উম্মতেরা, এই জায়গায় যারা ছিল সবাই অবাক হয়ে গেল। এই ছেলেটার বয়স মাত্র 12 বছর। আমাদের এই ভাতিজার নাম এলাকার মানুষ তেমন খুব একটা বেশি জানে না। এত দূর আসার পর এই বহাইরা নামক পাদ্রীটা কেমন করে জানতে পারলো এই আমাদের দলে একটা ছেলে আছে, নাম হলো তার মুহাম্মদ। ও নবীর
উম্মতেরা কাফেলার মানুষেরা বলল, হ্যাঁ আমাদের দলে একটা ছেলে আছে, নাম হলো তার মোহাম্মদ। এ সময় বুহাইরা বলল, ওই ছেলেটার গার্জিয়ান কে? আবু তালিব সামনে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার? আমি হলাম মোহাম্মদের গার্জিয়ান। বুহাইরা বলল, মারহাবা মারহাবা মারহাবা। আমি কাফেলাটাকে মারহাবা দেই ওই ছেলেটার কারণে। কেন মারহাবা দেন? বলল, ওই ছেলেটা হলো আখিরি জামানার একজন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলার সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও বুহাইরা নামক পাদ্রী, আপনি এমনটা কি করে বলতে পারলেন? ওই বুহাইরা বলল, আর মরুভূমির ময়দান দিয়ে যখন আসতেছিল, কাছের যে গাছপালা, এই গাছপালাগুলি ডালপালা নাড়া দিয়ে আর ওই ছেলেটাকে সালাম জানাচ্ছিল। আকাশের আর সূর্যের তাপ তার গায়ে লাগে না, কালো মেঘ তাকে ছায়া করে, আর এমন করে পাথরগুলি কাদার মতো নরম হয়ে যাচ্ছিল। ওই ছেলেটা হলো আখিরি জামানার পয়গম্বর। আর আবু তালিব যেহেতু তার গার্জিয়ান, আর এই জায়গায় আমি তোমাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করব। বুহাইরা নামক পাদ্রীটা আমার ভাইজানেরা ওই জায়গায় খানা পিনার আয়োজন করলো, মেহমানদারির বিরাট আয়োজন করলো। একজন জিজ্ঞেস করে বলল, বুহাইরা আপনি আমাদের চেনেন না জানেন না, কিন্তু খানা পিনার এত আয়োজন কেন? বুহাইরা বলল, এ কাফেলার মানুষজনেরা, এ কারণে আমি খানা পিনার ব্যবস্থা করেছি। এই জায়গায় আখিরি জামানার নবী রয়েছেন, আর তোমরা হলে নবীর আত্মীয়, তোমরা হলে নবীর প্রতিবেশী। আমি যদি তোমাদের মেহমানদারি করাতে পারি, আসমানের মালিক খুশি হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য নবীজি বলেছেন, কয়েকটি কাজ তোমরা তাড়াতাড়ি করবে। এক নম্বর, মসজিদে আযান হলে দেরি না করে তাড়াতাড়ি নামাজে চলে যাও। দ্বিতীয় নম্বরে, যখন এমন করে কোনো ব্যক্তি ইন্তেকাল করবে, তাড়াতাড়ি তোমরা তাকে দাফন কাফন দিয়ে দাও। মেয়ে সাবালিকা হলে সময় অনুযায়ী তাকে বিয়ে দিয়ে দাও। এরপরে যখন কারোর বাড়ি মেহমান আসবে, দেরি না করে মেহমানদারির আয়োজন করবে। আর পঞ্চম নম্বরে, কেউ যখন সালাম দেবে, দেরি না করে তার সালামে তাড়াতাড়ি জবাব দেওয়া। ও নবীর উম্মত উম্মতানিরা, মেহমানদারির আয়োজন করলো বুহাইরা নামক পাদ্রীটা। নবীজির ওসিলায় সবাই তারা খাওয়া দাওয়া করে নিল। আবু তালিবকে কাছে একটা আলাদা জায়গায় ডেকে নিয়ে বুহাইরা বলল, এ আবু তালিব, আমি তোমায় বলি, খবরদার তোমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যেন সিরিয়াতে যাবে না। বলল, কেন যাব না? বলল, বাচ্চাটার নাম মোহাম্মদ, এটা যদি সিরিয়ার ইহুদির খ্রিস্টানরা জানতে পারে, ওরা তোমার ভাতিজাকে অনিষ্ট করবে, ক্ষতি করে দেবে। এ কারণে আমি বলি, খবরদার যেও না। আমাদের এই পাশে একটা ছোট্ট মার্কেট আর বাজার আছে, এই জায়গায় তোমার মাল সামানগুলি বিক্রি করে দাও। আবু তালিব বলল, সিরিয়ায় না গেলে আমার তো বেশি লাভ হবে না। বুহাইরা বলল, যাওয়ার দরকার নাই, তোমার ভাতিজাকে সেভ করা আরো বেশি বড় দায়িত্ব। আবু তালিব কথাটা মেনে নিয়ে, ও নবীর উম্মতেরা, সিরাতে হালাবিয়ার ভিতরে উল্লেখ হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়াত কিতাবের মুসান্নিফ লিখেছেন, আবু তালিব ছোট্ট একটা মার্কেটে মাল সামানগুলি নিয়ে তুললো। আর আমার নবীজির সুন্দর চেহারা মোবারকের ওসিলায় এই আবু তালিবের মালগুলি অনেক বেশি দামে বিক্রি হয়ে গেল। সিরিয়াতে নিয়ে গেলে যে দাম পেত, আর ওই ছোট্ট বাজারে বিক্রি করার পর সেই রকম দাম পেয়ে গেল। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।